বাসর ঘরে ঢুকেই দেখি আমার বউটা মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। কাছে গিয়ে বললাম, এই তোমার মুখটা একটু দেখাও না। ইস, আমার শরম করে। কিসের শরম? আমি তো তোমার স্বামী। তাহলে আপনি ঘোমটা তোলেন। যেই ঘুমটা তুলতে যাব তখন দিল এক ধাক্কা। আমি খাট থেকে নিচে পড়ে গেলাম আর আমার ঘুম ভেঙে গেল। আর আমি বলতে লাগলাম, আম্মু সারাদিন বিয়ে বিয়ে করো, তাই স্বপ্নেও এখন আমার বিয়ে হয়ে যাচ্ছে। তারপর উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আমার পরিচয় তো দেওয়া হলো না। আমি হলাম মা বাবার একমাত্র আদরের এবং রোমান্টিক সন্তান আবির মাহমুদ। আম্মু নাস্তা দাও তাড়াতাড়ি। দিচ্ছি। তা লেখাপড়া শেষ করে দেশে ফিরে নিজের কোম্পানিতে জয়েন না করে বাইরে কেন চাকরি খুঁজে বেড়াচ্ছ? আমি আগে থেকেই ঠিক করে রেখেছি যে ভালো কোনো কোম্পানিতে চাকরি করব, তারপর নিজের কোম্পানিতে জয়েন করব। আচ্ছা, আমার এক ফ্রেন্ডের কাছে আছে, তাহলে তুমি তার কোম্পানিতে জয়েন করো। আমি আবার ফ্রেন্ডকে ফোন করে বলে দেই। দেখো আব্বু, আমি নিজের যোগ্যতা দিয়ে চাকরি অর্জন করতে চাই, কারো সুপারিশে নয়। আর আমার রেজাল্ট খুব ভালো, তাড়াতাড়ি চাকরি পেয়ে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখন অফিসে গেলাম। তা কবে বিয়ে করবি বাবা বল? আর যদি তোর কোনো মেয়ে পছন্দ থাকে তাহলে বল আমায়। মা তুমি আবার শুরু করলে? আমি গেলাম, আজ আমার চাকরি ইন্টারভিউ আছে, বাড়ি আসতে দেরি হবে। বিরক্ত হয়ে বললাম আমি। আর একটু খেয়ে যা বাবা। আমি বাসা থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। তারপর রিক্সা করে চাকরির ইন্টারভিউ দিতে আসলাম। ইন্টারভিউ দিলাম, ভালো হয়েছে মনে হয়। ইন্টারভিউ দিলাম, ভালো হয়েছে মনে হয়, চাকরিটা হয়ে গেছে। আচ্ছা, ইন্টারভিউ দিলাম, ভালো হয়েছে মনে হয়, চাকরিটা হয়ে গেছে। অফিস থেকে বের হচ্ছিলাম, ঠিক তখনই এক মেয়ের সাথে লাগলো এক ধাক্কা, আর আমি মেয়েটার উপরে পড়ে গেলাম। আর মেয়েটি ধাক্কা দিয়ে আমায় নিচে ফেলে দিল আর উঠে বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমায় কিস করিস? আমি উঠে বললাম, সরি, আসলে আমি ইচ্ছে করে দেইনি, আসলে ধাক্কা লেগে। বলা শেষ হওয়ার আগেই ঠাস করে একটা চড় মারলো আর বলল, আমি ইচ্ছে করে দেইনি, হাতটা চুলকাচ্ছিল তাই হয়ে গেছে। আমিও ঠাস করে একটা দিয়ে বললাম, এটা হলো চুলকানির ওষুধ, বুঝলি? মেয়েটি সাথে সাথে আমার গলা চেপে ধরে আর বলে, আজ আমি তোকে মেরেই ফেলবো, বানর, কুত্তা, পচা টমেটো, গরু। ইচ্ছে রকম বকতে থাকে। আমি কোনো রকম ছাড়িয়ে দিলাম এক দৌড়। কি মেয়ে রে বাবা, এই মেয়েকে যে বিয়ে করবে সে বাসর রাতেই মারা যাবে। হে আল্লাহ, তুমি রক্ষা করো এই মেয়ের জামাইকে। সামনে দোকান থেকে এক বোতল পানি কিনে নিলাম। আচ্ছা, সামনে দোকান থেকে এক বোতল পানি কিনে খেলাম। এদিকে মেয়েটি রেগে বলতে থাকে, পচা টমেটো, তোকে একবার পাই তারপর তোকে মেরেই ফেলবো। দরকার পড়লে পুরো শহর খুঁজে তোকে বের করব। তাও তোর খবর বানিয়ে ছাড়বো, পচা টমেটো। মেয়েটির নাম হচ্ছে রিয়া চৌধুরী, মা বাবার আদরের একমাত্র রাগী মেয়ে, যখন যা বলে তাই করে। আমি আমার ছোটবেলার বন্ধুর সাথে কফি খাচ্ছিলাম, ঠিক তখনই এই জায়গায় রিয়া আসলো। আমার বন্ধু আকাশ বলল, হাই রিয়া, কেমন আছো? আর তোমার আব্বু কোথায়? সেই কখন থেকে এসে বসে আছি। হাসি মুখে বলল রিয়া। আপ একটু জ্যামে আটকে গেছে, 10 মিনিটের মধ্যে চলে আসবে। আচ্ছা, এ হলো আমার ছোটবেলার বন্ধু আবির, আর ও হলো রিয়া। আমি পেছন ঘুরে দেখি এই মেয়েই ওই দিনকার মেয়ে। এদিকে রিয়া আমাকে দেখে বলল, পচা টমেটো, তুই এখানে, তোর আজকে খবর আছে। দাঁতে দাঁত চেপে বলছে আর চোখে দাঁতে দাঁত চেপে বলছে, আর চোখ আগুনের গোলার মতো হয়েছে। সাথে সাথে আমার গলা চেপে ধরলো। এই ছাড়েন আমায়, ইচ্ছাকৃতভাবে একটা কিস করেছি আর তার জন্য একটা চড় দিলেন, এখন আবার গলা চেপে ধরলেন। আপনার মতো অনেক মেয়ে আমাকে ইচ্ছে করে কিস করেছে, আমি তো তাদের কিছু বলিনি। কি বললি তুই? কবে থেকে বন্ধু? অবাক হয়ে বলল আকাশ, আগে আমাকে বাঁচা, পরে বলছি। রিয়া, আমার কথা শোনো, ওকে ছেড়ে দাও। না ভাইয়া, আমি আজকে ওকে ছাড়বো না। আজ এই পচা টমেটোকে আমি ভর্তা করেই ছাড়বো। আমার গলা থেকে জোর করে হাত সরালো আকাশ, আর এদিকে আমি দিলাম এক দৌড়। হঠাৎ দেখি ফোন বাজছে। হ্যাঁ বন্ধু বল। তুই গেলি কেন? কোথায়? ভাবছি আমি আজ আমার হবু বউর সাথে তোর পরিচয় করিয়ে দিব, আর তুই চলে গেলি। ওই রাক্ষসী কি এখন ওই জায়গায় আছে? যদি থাকে তাহলে আমি বাড়ি গেলাম। ও নেই বন্ধু, তুই এখনই চলে আয়। আমি ভেতরে ঢুকে দেখলাম রাক্ষসীটা নেই, তাই গিয়ে বসে পড়লাম আর বললাম, এই রাক্ষসীটা তোর কি হয় বন্ধু?
এ হচ্ছে তোর বাবি মায়া, আর মায়া এ হচ্ছে আমার সেই ছোটবেলার বন্ধু আবির, যার কথা তোমাকে বলেছিলাম। আকাশ তার হবু বউয়ের সাথে পরিচয় করিয়ে দিল। আর রিয়া মানে যে তোর গলা চেপে ধরছিল, সে হচ্ছে আমার শালি, মায়ার ছোট বোন। সরি ভাইয়া, আসলে রিয়া ছোটবেলা থেকেই এরকম রাগী ও জেদি মেয়ে, কিছু মনে করবেন না। তুই আবার এখানে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। পেছনে ফিরে তাকাতেই দেখি রাক্ষসীটা চোখ লাল করে দাঁড়িয়ে আছে। এই, তুই থামবি নাকি আব্বুকে ফোন দিব? রাগ করে মায়া বলল। দেখি চুপ করে বসে পড়ল আর আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি আমার গলা চেপে ধরবে। তারপর আমরা ওখান থেকে উঠে শপিং মলে গেলাম বিয়ের জন্য কিছু কেনাকাটা করলাম। তারপর আকাশ বলল যে ওদের বিয়ে মায়ার বাড়িতেই হবে, তাই আমাকে মায়ার বাড়িতে বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তারপর বাড়িতে চলে এলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম। তখন এক অচেনা নাম্বার থেকে ফোন আসলো আর বলতে লাগলো, হ্যালো। পচা টমেটো, তুই যদি কাল আমাদের বাড়িতে আসিস তাহলে তোকে ভর্তা বানাবো, বানর শিয়াল কুত্তা, তুই আসলেই বুঝবি। রাগে দাঁত চেপে কথা বলছে। হ্যালো ম্যাডাম, এতদিন আপনার সাথে ভালো ব্যবহার করেছি বলে ভাবছেন আমি আপনাকে ভয় পাই? কাল আমি আপনার বাসায় আসব আর দেখব আপনি কি করতে পারেন। আর আমি যদি পচা টমেটো হই তাহলে তুই রাক্ষসী। কি বললি তুই? তুই আসলেই বুঝবি পচা টমেটো। চিৎকার দিয়ে বলল রিয়া। কাল দেখা যাবে তোর সাথে রাক্ষসী। এখন ফোন রাখ। বলেই ফোন কেটে দিলাম। কাল বোঝাবো আবির কি জিনিস। সকালে ফোনের শব্দে ঘুম ভাঙে আমার। হ্যালো, কে বলছেন? আমি আকাশ। আর তুই এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে? তোকে বলেছিলাম আজ মায়ের বাড়ি যাব। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাপড়ের ব্যাগ গুছা, আমি তোর বাড়ির কাছাকাছি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে। ফ্রেশ হয়ে নিচে নামলাম। নাস্তা করছিলাম, তখন আকাশ আসলো। কেমন আছো আন্টি আঙ্কেল? ভালো, তুই কেমন আছিস? ভালো। আমার সাথে তোমরাও চলো। তুই আবিরকে নিয়ে যা, আমরা গায়ে হলুদের দিন যাব। আর বস, নাস্তা কর। আচ্ছা ঠিক আছে। ফ্রেশ হয়ে নিচে নামলাম নাস্তা করছিলাম, তখন আকাশ আসলো। হয়েছে, তুই গাড়িতে যা, আমি ব্যাগ নিয়ে আসছি। তারপর আব্বু আম্মুকে বলে বেরিয়ে গেলাম। কাল তোর শালি আমাকে ফোন দিয়ে থ্রেট দিয়েছে। ও, তা কি বললো? আকাশকে সব বললাম। এবার আমিও দেখাবো আমি কি করতে পারি। কিছু সময় পর আমরা মায়াদের বাড়িতে চলে এলাম। আকাশ সবার সাথে পরিচয় করিয়ে দিল। তোমার আব্বুর নাম কি? রায়হান সাহেব, আবির গ্রুপ অফ কোম্পানির মালিক। কি, তুমি তাহলে রায়হানের ছেলে? আশ্চর্য হয়ে বলল আকাশের শ্বশুর। হ্যাঁ, কেন? আপনি আমার আব্বুকে চিনেন নাকি? কেন চিনবো না? তোমার আব্বু আর আমি হলাম বন্ধু। তোমার কথা তোমার আব্বু আমাকে বলেছে, আর তুমি আসবে তাও বলেছে তোমার আব্বু। আচ্ছা যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। হাসি মুখে বলল আকাশের শ্বশুর। ঠিক আছে আঙ্কেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম, আর সাথে সাথেই রাক্ষসীটার সাথে দেখা হয়ে গেল। ও, তাহলে তুই এসে গেছিস, এবার বুঝবি মজা। দাঁতে দাঁত চেপে হাসি দিয়ে বলল রিয়া। আচ্ছা দেখি কি করতে পারো। সময় হলেই বুঝবি। রাগি চোখে চেয়ে বলল রিয়া। ঠিক আছে বাবু, দেখি তুমি কি করতে পারো। দুপুরে খাওয়ার জন্য সবাইকে রাখলো, আমিও গিয়ে খাবার টেবিলে বসলাম, আর রাক্ষসীটা আমার পাশে বসলো। দাঁড়া, তোর খাওয়া বের করছি পচা টমেটো। আস্তে আস্তে আমাকে বলল রিয়া। একটু পরে আমাকে জোরে চিমটি কাটলো রিয়া, আর আমি জোরে চিৎকার করলাম। সবাই বলছে কি হয়েছে? কিচ্ছু হয়নি। মনে হয় রাক্ষসী আমার খাবারের নজর দিয়েছে, তাই গালে কামড় লেগেছে। এদিকে রিয়াকে দেখি চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় এক্ষুনি আমাকে খেয়ে ফেলবে। আর আকাশ আর মায়া সবকিছু বুঝে গেছে। আমাকে চিমটি কাটা তারা দেখাচ্ছি এবার তোকে। রিয়া যেই পানি খেতে যাবে তখন আমি হাত দিয়ে পানির গ্লাস এগিয়ে দিলাম। যখন রিয়া পানির গ্লাস ধরবে তখন আমি ছেড়ে দিলাম, আর পানি ওর উপরে পড়ে গেল। আপনি এটা কি করলেন? আমার উপরে পানি ঢেলে দিলেন কেন?
চিৎকার করে বলল রিয়া। সরি, আসলে আমি ইচ্ছে করে দেইনি, হাত থেকে পড়ে গেছে। আর মনে মনে বললাম, আমার সাথে বাংলা, তাই না? এবার বুঝ, কেবলমাত্র শুরু। আমি জানি আপনি আমাকে ইচ্ছে করেই দিছেন। রাগী গলায় বলল রিয়া। আমি আপনাকে ইচ্ছে করে কেন দিতে যাব বলেন? কারণ আমি তখন থেমে গেল রিয়া। হ্যাঁ বলুন, কি? হ্যাঁ বল কি? থাক, কিছু না। হ্যাঁ বলুন, কি আপনি? মুচকি হাসি দিয়ে বললাম। রাগ করে চলে গেল রিয়া। আমি বললাম, ওর এই অবস্থা দেখে, আচ্ছা, আর আমি ওর এই অবস্থা দেখে হেসে দিলাম আর বললাম, কেবলমাত্র শুরু। রাতে খাওয়া দাওয়া করে রিয়ার রুমে গেলাম। দেখলাম বাথরুম থেকে আওয়াজ শোনা যায়, তার মানে রিয়া বাথরুমে। আর আমি এই সুযোগে একটা প্লাস্টিকের তেলাপোকা উপরে আঠা দিয়ে লাগিয়ে রিয়ার বিছানায় রাখলাম আর দরজায় হেলান দিয়ে দাঁড়ালাম। রিয়া বাথরুম থেকে বের হয়ে বিছানায় বসলো। রিয়া, তোমাকে একটা কথা বলেছিল। তুই আমার রুমে কি করিস পচা টমেটো? রাগী গলায় বলল রিয়া। আসলে আমি বলতে চাইছিলাম, তোমার কাপড়ে তেলাপোকা লেগে আছে। তুই কি ভাবিস আমি তেলাপোকা দেখে ভয় পাই? ভাব নিয়ে বলল রিয়া। আচ্ছা তাই, তাহলে একবার তোমার কাপড়ে চেয়ে দেখো। রিয়া তার কাপড়ের দিকে চেয়ে দেখলো তেলাপোকা। আর যাবে কোথায়? তেলাপোকা বলে দৌড় দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ এটা ছাড়িয়ে দেন প্লিজ, কাঁদতে কাঁদতে বলল রিয়া। এদিকে আমার তো ভালোই লাগছে। তাহলে বলো, আমার সাথে আরও লাগতে আসবে? না, আমি আর কোনো দিন আপনার সাথে লাগতে আসবো না, প্লিজ এটা ছাড়ান। কাঁদতে কাঁদতে বলল রিয়া। ছাড়িয়ে দিয়েছি অনেক আগেই। এইদিকে রিয়ার দিকে চেয়ে দেখি সে চোখ বন্ধ করে আছে আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার সাথে সাথেই আমাকে রিয়া দিল এক ধাক্কা। এই পচা টমেটো, তুই আমাকে জড়িয়ে ধরেছিস কেন? রাগে ফুঁসতে ফুঁসতে রিয়া বলল, বারে, আমি আবার কখন ধরলাম? তুমি তো এসে আমাকে জড়িয়ে ধরলে, আর এখন আমার দোষ দিচ্ছ? আসলেই কারো উপকার করতে নেই। আচ্ছা, তাহলে তুই চোখ বন্ধ করেছিলি কেন? দাঁতে দাঁত চেপে বলতে লাগলো রিয়া। আসলে এই প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরলো তো, তাই আর কি অন্যরকম লাগছিল। তুই এখান থেকে যা, তা না হলে এখন আমি তোকে মেরেই ফেলবো। চিৎকার করে বলল রিয়া। আচ্ছা যাচ্ছি। আসলে তোমাকে জড়িয়ে ধরবো বলে এই নকল তেলাপোকা আমি ওখানে রেখেছিলাম, বলেই দিলাম এক দৌড়। কি বললি তুই? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। দৌড় দিলে কেন পচা টমেটো, বানর কুত্তা হারামি? দাঁতে দাঁত চেপে বকতে থাকে রিয়া। কাল তুই বুঝবি মজা পচা টমেটো। তুই আমাকে জড়িয়ে ধরেছিস, বানর কুত্তা হারামি, শালা পচা টমেটো। আজ উচিত শিক্ষা পেয়েছে, আমার সাথে লাগতে আসা, তাই না? এবার বুঝো, সারা রাত আর তোমার ঘুম হবে না। যাই হোক, আমি সুন্দর একটা ঘুম দিই। কিরে আকাশ, ঘুমিয়ে পড়েছিস? না, কোথায় ছিলি তুই? বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আচ্ছা, গুড নাইট, আমিও ঘুমালাম। গুড নাইট। আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলো? আসলে আমি তোমাকে। তুমি কি আমাকে বলো, আমিও শুনতে চাই, প্লিজ বলো। চোখ নিচু করে বলল রিয়া। আসলে আমি তোমাকে ভালোবাসি। শোনার সাথে সাথে শরম পেয়ে দিল এক ধাক্কা আর আমি গিয়ে সুইমিং পুলে পড়লাম। লাফ দিয়ে ঘুম থেকে উঠে দেখি আমার পুরো শরীর ভিজে গেছে আর বালতি হাতে নিয়ে রিয়া দাঁড়িয়ে আছে। আমাকে নিয়ে স্বপ্ন দেখা, তাই তোকে একটু গোসল করিয়ে দিলাম। শয়তানি হাসি দিয়ে বলল রিয়া। এই যা, আমি ওকে নিয়ে স্বপ্ন দেখছি, ও জানবো কেমনে? তোর মতো রাক্ষসীকে নিয়ে স্বপ্ন দেখবো আমি? কখনো না। এই পচা টমেটো, তোকে নিচে নাস্তা করতে মা ডাকে, চলে আয়। বলে চলে গেল। ঠিক আছে, আমি তোকে দেখে নেব। বিকেলে সবাই নিচে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছে, তাই আমিও গেলাম। আমি মায়ার পাশে বসলাম আর আমার সামনে রিয়া বসে আছে। এবার তোকে বোঝাবো রাক্ষসী। এই যা, এইটা তো প্রথমেই আমার দিকে আসলো। আবার দেখ আমি কি করি তোর পচা টমেটো। মনে মনে বলল রিয়া। আমি বলবো আবির ভাইয়াকে শাড়ি পরে মেয়েদের মতো হাঁটতে হবে। শয়তানি হাসি দিয়ে বলল রিয়া। কি? সবাই অবাক হয়ে বলল। হ্যাঁ ভাইয়া, শুরু করেন। অসহায় আমি কি আর করব, ফান্দে পড়ছি, তাই শাড়ি পরে মেয়েদের মতো হাঁটতে লাগলাম। একবার তোর দিকে বোতল যাক, তারপর দেখ কি করি। আমাকে হাঁটতে দেখে সবাই মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর আমি রিয়ার দিকে চোখ আগুনে
আর আমি রিয়ার দিকে চোখ আগুনের গোলার মতো করে তাকিয়ে আছি। এবার প্রিয়ার দিকে থেমেছে। প্রিয়া হলো আকাশের কাজিন। তোমাকে বলতে হবে তুমি কয়টা ছেলের সাথে প্রেম করেছো? একটা, আর ওইটাই শেষ। তারপর থেকে কাউকে ভালো লাগেনি, কিন্তু আপনাকে ভালো লাগে আমার। আমার দিকে তাকিয়ে বলল প্রিয়া। ও ও তাহলে সরাসরি লাইন হচ্ছে। সবাই হেসে দিল। এবার বোতল রিয়ার দিকে পড়েছে। রিয়া দাঁতে দাঁত চেপে আমার দিকে তাকিয়ে হাসি দিল, কারণ রিয়া জানে এবার আমি ওর সুদ শোধ তুলব। তো মিস রিয়া, তোমাকে আমার সাথে এখনই কাপল ডান্স করতে হবে। কি? জীবনেও না, আমি পারবো না। ঝাড়ি দিয়ে বলল রিয়া। আচ্ছা, তাহলে ওই দিনের মতো একটা কিস করতে হবে। কি এর আগেও কিস করেছে? সবাই অবাক হয়ে বলল, হ্যাঁ আসলে ওই দিন। অন্য কিছু বলেন, আমি এটা করতে পারবো না। আমি আপনার সাথে নাচতে রাজি। আমাকে থামিয়ে দিয়ে রিয়া বলল, ভেরি গুড। হে আল্লাহ, আজকে আমাকে এই শয়তানের হাত থেকে রক্ষা করো। মিউজিক শুরু হলো, আর সাথে সাথেই আমি রিয়াকে টান দিয়ে আমার অনেক কাছে নিয়ে আসলাম। রিয়ার বুকের হার্টবিট বেড়ে গেল। ও শুধু আমার দিকে চেয়ে আছে। রিয়ার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আর এদিকে আমি সুযোগ পেয়ে রিয়াকে বারবার কাছে টেনে নিচ্ছি। আর রিয়ার মনে হচ্ছে ওর মধ্যে নেই। এ কেমন অনুভূতি ও বুঝতে পারছে না। গানের শেষে আমি রিয়ার গালে একটা কিস দিলাম, আর রিয়া সাথে সাথেই আমাকে একটা চড় মারলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, আর রিয়া নিজেও বুঝতে পারলো না ও কি করেছে। আমি সাথে সাথেই রুমে চলে গেলাম। এটা তুই কি করলি? কি করলাম মানে? আমাকেও কিস করেছে, আর আমি ওকে ওর শাস্তি দিয়েছি। দোস্ত, এটা কি করলি তুই? আমি রুমে এসে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমি নিজেও বুঝতে পারছি না এইটা কি করলাম আমি। রিয়ার কাছে মাফ চাইতে হবে। আচ্ছা। রাতে সবাই খাওয়ার জন্য আসলো, কিন্তু রিয়া আসেনি। আন্টি, রিয়া কোথায়? ও খাবে না? বললো তো খাবে না। মাঝে মাঝে যে কি হয় মেয়েটার। আকাশের শাশুড়িকে বললাম আমি। খাওয়া শেষ করে আমি রিয়ার রুমে গেলাম। মায়া, রিয়ার সাথে একটু কথা ছিল, যদি তুমি একটু বাইরে যাও তো ভালো হয়। আচ্ছা ঠিক আছে। মায়া রুম থেকে যাওয়ার সাথে সাথেই আমি দরজা বন্ধ করে দিলাম। এই, আপনি দরজা বন্ধ করলেন কেন? রাগী গলায় বলল রিয়া। এখানে তো কিছু নেই। আচ্ছা, এখানে তো কেউ নেই, তাও আপনি করে বলছো? আমার ইচ্ছা, আপনি আমার রুম থেকে বের হয়ে যান। আমি আপনার চেহারাও দেখতে চাই না। চোখ রাঙিয়ে বলল রিয়া। আসলে আই এম সরি। তখন আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। নিজের অজান্তেই আমি তোমাকে ওইটা করে ফেললাম। প্লিজ আমাকে মাফ করে দাও। আই এম রিয়েলি সরি। আসলে আই এম সরি। তখন আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। নিজের অজান্তেই আমি তোমাকে ওইটা করে ফেললাম। প্লিজ আমাকে মাফ করে দাও। আই এম রিয়েলি সরি। কানে ধরে উদ্বোস করেন 200 বার। আমি মরে যাব 200 বার উঠবোস করলে। তাহলে আমিও মাফ করতে পারবো না। সো এখন আসতে পারেন। ভেঙচি কেটে বলল রিয়া। 200 বার উঠবোস করলে কালকে তো আর আমি উঠতে পারবো না। আচ্ছা, যা আছে কপালে। তাহলে শুরু করেন, আমি গোনা শুরু করছি। 150 বার উঠবোস করার পর আমার অবস্থা খারাপ, আর তা দেখে রিয়া মিটমিটিয়ে হাসছিল। আচ্ছা হয়েছে, আর আপনাকে উদ্বোস করতে হবে না। আমি আপনাকে মাফ করে দিয়েছি। হাসতে হাসতে বলল রিয়া। হে আল্লাহ, তুমি আমায় বাঁচালে এই রাক্ষসীর হাত থেকে। কি বললেন? আমি রাক্ষসী? আরো 50 বার আপনার উদ্বোস করতে হবে। রাগী চোখে চেয়ে বলল রিয়া। আচ্ছা সরি, আর বলবো না প্লিজ। আচ্ছা ঠিক আছে। সো তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড? ওকে। আমার হাত ধরে বলল রিয়া। তাহলে আজকে থেকে আমাকে তুমি করে বলবে। ওকে বলবো। এখন আমার ঘুম পাচ্ছে, তুমিও যাও ঘুমিয়ে পড়ো। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। কি বললে এতক্ষণ? সরি বললাম। তা কি মাফ করেছে? হুম। আচ্ছা তাহলে যাই। রুমে গিয়ে দিলাম একটা ঘুম, আর চোখ মেলতেই দেখি সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আজকে রিয়াকে দেখে কেমন যেন লাগছে। ওর সাথে ঝগড়া করতে মন চাইছে না। মনে হচ্ছে কেমন যেন একটা অনুভূতি ওর প্রতি টানছে। আবির, তাড়াতাড়ি নাস্তা কর, বাইরে যাব। কোথায় যাবি? শপিং মলে যাব। আচ্ছা। আমি, আকাশ, মায়া, রিয়া মিলে শপিং মলে যাচ্ছি। আমি ড্রাইভ করছি, আমার পাশে রিয়া, আর পেছনে আকাশ মায়া বসেছে। শপিং করে আমরা একটা পার্কে ঘুরতে গেলাম। জায়গাটা অনেক সুন্দর। চলো আমরা ওই দিকটায় যাই, রিয়াকে বললাম। আচ্ছা চলো। জায়গাটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ,
আমি এর আগেও অনেকবার এসেছি। বয়ফ্রেন্ডের সাথে এসেছো নাকি? আরে না, আমার বয়ফ্রেন্ড নাই। মুচকি হেসে বলল, তা কারোর সাথে প্রেম করেন নাই? এইসব প্রেমের আলাপ শুরু করলা কেন? আমার প্রেমে পড়ছো নাকি? আমার দিকে চেয়ে বলল, আরে না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা। আমরা পার্ক থেকে বাসায় ফিরলাম। বাড়িতে সব মেহমান এসে গেছে, আমার আব্বু আম্মু এসে গেছে। সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো, সবাই নাচানাচি করছে, আনন্দ ফুর্তি করছে, আর আমি শুধু রিয়াকে খুঁজতে থাকলাম। দেখলাম একটি ছেলের সাথে দাঁড়িয়ে আছে, দেখে আমার অনেক রাগ হলো, কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি। তাই ভাবলাম দেরি না করে প্রপোজ করে ফেলবো। আমি মায়াকে জিজ্ঞেস করলাম, ওই ছেলেটাকে? ওই ছেলেটা হচ্ছে রিয়ার বয়ফ্রেন্ড, আর ওর সাথে রিয়ার বিয়ে ঠিক হয়ে আছে। শোনার সাথে সাথে মনে হলো আমার কলিজায় কেউ আঘাত করেছে। আমি কোনো মতে চোখের পানি আটকে রাখলাম। ওই ছেলেটা তো অনেক সুন্দর এবং হ্যান্ডসাম, ওর সাথে অনেক ভালো মানিয়েছে। আমি সাথে সাথেই বিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম এবং একটা নির্জন জায়গায় নিজের কষ্টগুলোকে প্রকৃতির সাথে শেয়ার করলাম। আসলে কেউ কাউকে মন থেকে ভালোবাসতে হলে সময়ের প্রয়োজন হয় না, যে কোনো সময়ে হয়ে যায়। এদিকে আকাশ আমাকে বারবার ফোন করছে। হ্যালো। তুই কোথায়? সবাই তোকে খুঁজছে। রাগী গলায় বলল আকাশ। হ্যাঁ, একটু বাইরে এসেছি তো, আসছি। তাড়াতাড়ি আয়। আমি বাড়িতে যাচ্ছি আর ভাবছি, মায়া কি আমার সাথে মজা করলো নাকি? বাড়িতে গিয়ে রিয়ার কাছে জিজ্ঞেস করবো ছেলেটিকে। আমি গিয়ে আকাশকে হলুদ লাগিয়ে দিই, আর সাথে সাথে আমাকে ধরে সবাই হলুদ লাগাতে শুরু করে। আমি রিয়াকে খুঁজতে লাগলাম, দেখলাম রিয়া ওই ছেলেটাকে হলুদ লাগিয়ে দিচ্ছে, আর ছেলেটি রিয়াকে হলুদ লাগিয়ে দিচ্ছে। এইটা দেখার পর আমার খুব কষ্ট হয়, চোখের পানি। এইটা দেখার পর আমি খুব কষ্টে চোখের পানি ধরে রাখলাম। রুমে চলে এসে দরজা আটকিয়ে দিই, আর চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। আমি বুঝতে পারছি না কি করব, আর এই কষ্ট সহ্য করতে পারছি না। কিছুটা নিজেকে বুঝিয়ে নিচে নেমে এলাম। এদিকে রিয়া আমাকে দেখতে পেয়ে এগিয়ে আসলো। কোথায় ছিলে তুমি? তোমাকে তো খুঁজতেছি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হাসতে হাসতে বলল রিয়া। কি সারপ্রাইজ? রানা, এদিকে আসো। ওই ছেলেটিকে লক্ষ্য করে ডাকলো রিয়া। কি হয়েছে বেবি, বলো। রিয়াকে জড়িয়ে ধরে বলল রানা। এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড এবং আমার হবু বর। মনের আনন্দে বলল রিয়া। হাই, আমি আবির। হ্যালো, আমি রানা, রিয়ার হবু বর। আচ্ছা, তোমরা থাকো, আমি একটু আসি। আমি তখন কষ্টগুলোকে বুকে চাপা দিয়ে রাখলাম, কিন্তু আমাকে সবাই না বুঝলে একজন ঠিকই বোঝে। আকাশ আমাকে ঘরে নিয়ে আসে, তারপর জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? কই কিছু না তো, কি হবে আমার? দেখ বন্ধু, তুই আমার ছোটবেলার বন্ধু। তোর যখন মন খারাপ থাকে আর কখন খুশি থাকিস সব আমি বুঝি। আমাকে বল কি হয়েছে। আমি আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমি রিয়াকে অনেক ভালোবেসে ফেলেছি। কি বলছিস? কিন্তু রিয়া তো অন্য একজনকে ভালোবাসে। আজকে মায়া বলেছে, তারপর রিয়া নিজে এসে আমাকে বলেছে। আচ্ছা, আমি মায়ের সাথে কথা বলে দেখি কি করা যায়। তুই কষ্ট পাস না। না বন্ধু, তুই কাউকে বলবি না, প্রমিস কর। কিন্তু আমি তোর কষ্ট দেখতে পারবো না দোস্ত। ছলো ছলো চোখে আমার দিকে তাকিয়ে বলল আকাশ, হয়তো ওকে ভুলতে কষ্ট হবে, কারণ প্রথম প্রেম কেউ সহজে ভুলতে পারে না, কিন্তু আমি ওকে ভুলে যাব। তুই কাউকে কিছু বলিস না, ওরা দুজনে অনেক সুখে আছে। তুই যদি প্রমিস না করিস তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। কিন্তু দোস্ত। কোনো কিন্তু না, তুই কাউকে কিচ্ছু বলবি না। এদিকে রুমের বাইরে রিয়া দাঁড়িয়ে সব কথা শুনে নেয়, আর তার অজান্তেই চোখ দিয়ে পানি ঝরতে থাকে। সব কথা শুনে রিয়া তার রুমে চলে গেল। হোয়াট কাইন্ড অফ স্টোরি ইজ দিস, মাই গড। আর আমি সবার আগেই শুয়ে পড়লাম, কিন্তু আমার চোখে ঘুম আসে না। আমি ভাবতে থাকি, আমি কেন ওকে ভালোবাসলাম? আমি তো ওর সাথে ঝগড়া করতাম, তাহলে আমি ওকে কিভাবে ভালোবেসে ফেললাম? আর রিয়া তো আমাকে ভালোবাসে না, তাহলে কেন আমি ওর জন্য কষ্ট পাচ্ছি? আমি কেন ওর জন্য কান্না করছি? না, আমি কান্না করবো না। ও তো আমাকে ভালোবাসে না, তাহলে আমি কান্না করব কেন? কিন্তু এই চোখ দুইটা কেন আমার কথা শুনছে না? তারপরও ওর জন্য পানি ঝরাচ্ছে।
সারা রাত কান্না করতে করতে একসময় ঘুমিয়ে যাই। সকালে রিয়া আমাকে ডাকতে আসে। আমি ঘুম থেকে উঠে রিয়ার ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে থাকি। নিচে নাস্তা করার জন্য ডাকছে মা, চলো। কণ্ঠ ভার করে বলল রিয়া। রিয়ার কণ্ঠ এবং চোখ দেখে আমার সাথে সাথে আনন্দ হলো। রিয়ার কণ্ঠ এবং চোখ দেখে আমার সাথে সাথে সন্দেহ হলো। তাহলে রিয়া কি সব জেনে গেছে? কি ভাবছেন? কিছু না, নিচে চলেন। নাস্তা করার পর আমি ভাবতে থাকি কিছু একটা করতে হবে। তাই প্রিয়াকে রিয়ার সামনে প্রপোজ করব, যাতে রিয়া সন্দেহ না করে। প্রপোজ করার আগে প্রিয়াকে কি করতে হবে, কি বলতে হবে সব বুঝিয়ে দিলাম। প্রিয়া অনেক প্রশ্ন করে, কিন্তু আমি কিছুই বলি না, শুধু ওকে যা বলেছি তাই করতে বলি। একসময় প্রিয়া রাজি হয়ে যায়। তারপর আমি রিয়ার সামনে প্রিয়াকে প্রপোজ করি, আর প্রিয়াও আমার কথা মতো অ্যাকসেপ্ট করে নেয়। রিয়া মনে মনে ভাবে, কাল তো ও আমাকে ভালোবাসতো, কিন্তু আজ প্রিয়াকে প্রপোজ করছে। হয়তো আবিরও এসব ছেলের মতোই। বিয়ে শেষ হয়ে যায়। এখন আকাশ মায়াকে নিয়ে ওদের বাড়িতে যাবে। তাহলে বিয়ে তো শেষ, এখন তাহলে যাই। রিয়াকে বললাম, ভালো থাকো। চেষ্টা করবো তুমিও ভালো থেকো। আচ্ছা, চেষ্টা করবো তুমিও ভালো থেকো। সাথে সাথেই আমি গাড়িতে গিয়ে বসলাম। রিয়া ডাকলো, কিন্তু আমি না শোনার ভঙ্গি করে চলে গেলাম। রিয়া পরের দিন সকালে আকাশদের বাড়িতে যায়, কিন্তু সেখানে আমাকে দেখতে পেল না। সে আকাশকে জিজ্ঞেস করলো, ভাইয়া আবিরকে দেখতেছি না। আবিরকে কাল অনেক করে বললাম আমাদের বাড়িতে আসতে, কিন্তু বলল যে শরীর খারাপ লাগছে, তাই আসলো না। আকাশ জানে রানা আর রিয়াকে একসাথে দেখলে অনেক কষ্ট পাবো আমি, তাই যাইনি। আজকে আবির আসবে আপনাদের বাড়িতে? না, বললাম তোর শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে। এদিকে আমি শুধু রিয়ার কথাই ভাবছি আর কান্না করেই যাচ্ছি। আমার কিছুই ভালো লাগছে না। এইভাবে কিছুদিন চলে যায়, আমার চাকরিটা হয়ে যায়। প্রথম দিন আমি অফিসে যেয়ে দেখি এটা রিয়ার বাবার কোম্পানি। এক সময় ভাবলাম যে চাকরিটা ছেড়ে দেব, কিন্তু পরে ভাবলাম তাহলে তো আব্বু জানতে পারবে আমি চাকরি ছেড়ে দিয়েছি আর অনেক প্রশ্ন করবে। তার চেয়ে ভালো চাকরিটা করি। এভাবে কেটে যায় 3 মাস। এই কয়দিনে আমি রিয়াকে প্রায় ভুলেই গেছি, কিন্তু একদিন হঠাৎ রিয়া অফিসে আসে। রিয়াকে দেখেই কেমন যেন লাগছে, মনে হচ্ছে আবার সেই পুরনো কষ্টগুলো আঘাত করছে। তারপর রিয়ার বাবা বলে আজ থেকে এই কোম্পানি রিয়া দেখবে। তারপর আমরা সবাই কাজে মনোযোগ দিই। একটু পর পিয়ন এসে আমাকে বলে, ম্যাডাম আমাকে ডাকছে। আসতে পারি ম্যাডাম? ইয়েস, বসো। তা ওই দিনের পর থেকে তো তোমার আর কোনো দেখাই পেলাম না। আমি চুপ করে রইলাম আর রিয়ার ওই মায়াবী মুখ দেখতে লাগলাম। কেন জানি আমার মনে হচ্ছে ও আমাকে ভালোবাসে, কিন্তু আবার রানার কথা মনে পড়ে। তাই নিজেকে বুঝিয়ে বলি, না, আমি একই ভুল আবার করব না। কি হলো, কি দেখছো ওইভাবে? আমার চোখের দিকে তাকিয়ে বলল রিয়া, না কিছু না। তা কেমন আছেন? ভালো, তুমি? ভালো। তা রানা কেমন আছে? ভালো। আর তোমার প্রিয়া? ভালো। আচ্ছা, আমি এখন আসি, অনেক কাজ বাকি আছে। ঠিক আছে। দুপুরে আমরা সবাই একসাথে বসে লাঞ্চ করছি। আমার পাশে মেঘলা বসে আছে। মেঘলা আমাকে লাইক করে, তা ওর ব্যবহারে বোঝা যায়। ঠিক তখনই রিয়া এসে আমার হাত ধরে টানতে টানতে ওই জায়গা থেকে নিয়ে যায়। আরে এইভাবে আমাকে নিয়ে যাচ্ছেন কেন? আর হাতটা ছাড়েন প্লিজ। কেন, হাত ধরলে কি প্রবলেম? আর আমরা বাইরে লাঞ্চ করতে যাব। রাগী চোখে চেয়ে বলল রিয়া। আমি ওর এরকম ব্যবহার দেখে বুঝছি না কি হচ্ছে। তারপর আমরা নিচে নেমে এলাম। আপনি দাঁড়ান, আমি গাড়ি নিয়ে আসছি। না, আমরা রিক্সা করে যাব। মুচকি হেসে বলল রিয়া। গাড়ি থাকতে রিক্সায় করে কেন যাব? আরে রিক্সার মজা কি গাড়িতে পাবা নাকি? চলো তাড়াতাড়ি। রিক্সায় গিয়ে বসে পড়লাম আর ও আমার হাত ধরে বসলো। আমার হাতটা ছেড়ে বসেন। কেন, হাত ধরে বসলে সমস্যা কোথায়? সমস্যা অনেক, আর মানুষ দেখলে অনেক কিছু ভাববে, আর আপনার রানা দেখলে অন্য কিছু মাইন্ড করবে। জোরে একটা চিমটি কাটলো রিয়া আমাকে। আচ্ছা, চিমটি কাটলেন কেন? চুপচাপ বসে থাকো। রাগী চোখে চেয়ে বলল রিয়া। তারপর লাঞ্চ করে অফিসে চলে আসলাম। নিজের চেয়ারে বসে কাজ করছিলাম। আরে না ভাই, আমরা অনেক আগের ফ্রেন্ড। অফিস শেষে বাড়িতে চলে আসি আর ভাবতে থাকি রিয়া কেন আমার সাথে এরকম করছে।
ওর ব্যবহার তো অন্য কিছু বলে। এবার আর আমি ওকে নিয়ে ভাববো না। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে ফোন চালাচ্ছি, ঠিক তখনই রিয়ার ফোন আসে। হ্যালো ম্যাডাম। এই পচা টমেটো, এখন কি অফিস টাইম যে ম্যাডাম বলতে হবে? হ্যাঁ এই রাক্ষসী, তুই আবার আমাকে পচা টমেটো বললি? কি? আমি রাক্ষসী? সরি ম্যাডাম, আমি রাগের মাথায় বলে ফেলেছি, প্লিজ মাফ করে দেন। মাফ করতে পারি একটা শর্তে। হ্যাঁ বলেন, কি শর্ত? কাল আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কাল তাহলে অফিসের পরে আপনাকে নিয়ে যাব। আচ্ছা এখন তাহলে ঘুমিয়ে পড়ো। ও ঠিক আছে, গুড নাইট। পরের দিন বিকেলে আমি রিয়াকে নিয়ে শহর থেকে একটু বাইরে একটা খোলামেলা জায়গায় নিয়ে আসি। জায়গাটা দেখতে অনেক সুন্দর, খোলামেলা আকাশ, চারদিকে কি সুন্দর বাতাস। যখন আমার মন খারাপ থাকে তখন আমি এই জায়গাটায় আসি। তাহলে আজকে কি তোমার মন খারাপ? আরে না, আপনি বললেন তাই আপনাকে নিয়ে আসলাম, কারণ এর চেয়ে সুন্দর জায়গা কোথাও আছে আমার জানা নেই। এই তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? তুমি তো বলছিলে আমরা ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলবো। দ্যাটস মাই গুড বয়। চলো সামনের দিকে এগিয়ে যাই। দুজনে হাঁটতে লাগলাম, কেউ কথা বলছি না। মানুষ অনেক অদ্ভুত, কার মনে কি আছে কেউ বুঝতে পারে না, তাই না? রিয়া সামনের দিকে চেয়ে বলল। আমি রিয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কি হয়েছে ওর? ও অনেক পরিবর্তন হয়ে গেছে। ওই দেখ ফুচকা, চলো ফুচকা খাওয়াবে আমাকে। আচ্ছা চলো। এই নাও হা করো। আমার দিকে চেয়ে বলল রিয়া। আমি হাত দিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে নাও। তারপর দুজনে একটা নদীর পাড়ে বসে পশ্চিম আকাশে সূর্য ডোবা দেখলাম। আমার মনে হচ্ছিল সময়টা যেন থেমে যায়, কারণ একটু পর রিয়া চলে যাবে। আমি যে রিয়াকে এখনো অনেক বেশি ভালোবাসি। এভাবে কাটতে থাকে কিছুদিন। আমি দিন দিন ওর মায়ায় আবদ্ধ হয়ে যাচ্ছি। আমার প্রতি টেক কেয়ার, কোনো মেয়ের সাথে আমাকে দেখতে পারে না, আর সব সময় আমাকে শাসন করত। আমারও মনে হচ্ছিল ও আমাকে ভালোবাসে, তাই ভাবলাম আজকে আমি ওকে প্রপোজ করব। বিকেলে ওকে নিয়ে ঘুরতে গেলাম। মনে সাহস জুগিয়ে ওকে ভুলেই ফেললাম। রিয়া, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক আগে থেকেই। রিয়া, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু বলতে পারি না। রিয়া কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসলো। আমি পেছন থেকে ওকে ডাকতে থাকলাম, কিন্তু আমার কথা শুনছে না। তখন আমার রানার কথা মনে পড়ল। এই কয়দিনে আমি ভুলেই গেছিলাম রিয়া রানাকে ভালোবাসে, আর ওর সাথে বিয়ে ঠিক হয়ে আছে। আমিও গাড়িতে গিয়ে বসলাম আর বললাম, আই এম সরি রিয়া। আসলে আমার মনে ছিল না তুমি রানাকে পছন্দ করো, আর ওর সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি তাড়াতাড়ি আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসো। আমার দিকে তাকিয়ে বলল রিয়া। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে পানি। আমি বুঝতে পারলাম আমি ওকে কষ্ট দিয়েছি, কারণ ও তো আমায় বন্ধু মনে করতো, আর আমি কিনা প্রপোজ করলাম। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি বললাম না আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসো, প্লিজ আর কোনো কথা বলো না। রিয়া চিৎকার করে বলল, আমার নিজের মধ্যে কি ঘটছে আমি নিজেই জানি না, আর কেউ বলতেও পারবে না, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি ও চুপচাপ বসে আছে, কোনো কথাই বলছে না। আমার নিজের কাছে খারাপ লাগলো। এটা আমি কি করলাম? রিয়া কি অনেক কষ্ট পেয়েছে? আমি ওকে বাড়িতে নামিয়ে দিলাম। আমি ড্রাইভ করছি আর আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কারণ যেই কষ্ট একবার পেয়েছি সেই কষ্ট আবারও পেলাম। বাড়িতে এসে দেখলাম আম্মু আব্বু বসে আছে। কিরে বাবা, কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে তোর জন্য ওয়েট করছি। কেন আম্মু, কি হয়েছে? বলো কি কথা। তোর আর রিয়ার বিয়ে ঠিক করেছে। কি? হ্যাঁ বাবা, আর আরেকটা কথা, রিয়ার রানার সাথে বিয়ে হয়েছিল। মানে আমি কিছু বুঝছি না, ওর বিয়ে হয়েছিল মানে? রানা বিয়ে করে যখন বাড়িতে ফিরছিল তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর রানা মারা যায়। রিয়া আল্লাহর রহমতে বেঁচে যায়। অনেক দিন লাগে রিয়ার সুস্থ হতে, কিন্তু রানাকে হারিয়ে পাগলের মতো হতে থাকে। তারপর রিয়ার বাবার সাথে আমার কথা হয়, আমি সব শুনে তোর আর রিয়ার বিয়ের কথা বলি। রিয়া রাজি হয়েছে? না, কিন্তু রিয়ার বাবা রিয়াকে বলে তোর সাথে সময় কাটাতে,
তোর যেন সব সময় টেক কেয়ার করে, তোর সাথে যেন সময় কাটায়। তারপর যদি তোকে ভালো লাগে তাহলে বিয়ে দেবে। কিন্তু আজ রিয়া বাড়িতে গিয়ে বিয়ের জন্য না করেছে, তাই ওর বাবা ওকে কিছু না বলেই তোর সাথে বিয়ে দিতে চায়। তুই না করিস না বাবা। রিয়া রাজি হবে কি? ওর বাবা বলেছে রাজি করাবে। ঠিক আছে আব্বু, আমি রাজি। আমি জানতাম সব শোনার পর তুই না করবি না। যা উপরে গিয়ে ফ্রেশ হ, আমি খবর দিচ্ছি। আমি রুমে এসে খুশিতে নাচতে লাগলাম, কিন্তু আবার কষ্ট লাগলো। রিয়া তার মনের মানুষ পেল না। রিয়া কি আমায় মেনে নেবে? আমি রিয়াকে এত ভালোবাসা দেবো যাতে ও সব কিছু ভুলে যায়। পরের দিন সকালে আব্বু বলল আজকে নাকি আমার বিয়ে। কিছুদিন পর অনেক বড় করে অনুষ্ঠান করবে। বিকেলে রিয়ার সাথে সিম্পল ভাবে কাজে ডেকে আমাদের বিয়ে হয়। আমি রিয়ার মুখ দেখেই বুঝতে পারলাম রিয়ার এই বিয়েতে মত নেই। যাই হোক, রিয়াকে নিয়ে আমাদের বাড়ি আসলাম। আজ আমার বাসর রাত। আমি জানি আমার বাসর রাত কেমন হবে, কিন্তু মনে মনে খুশি হলাম রিয়াকে তো আপন করে পেয়েছি। এখন শুধু রিয়ার মনে আমার জায়গা করে নিতে হবে। রাত 10টা, আমি রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি আমার ঘর অনেক সুন্দর করে সাজানো হয়েছে। খাটের ওপর রিয়া বসে আছে। কেন বিয়ে করলে আমায়? রিয়া রাগে মাথা নিচু করে বলল, তোমায় ভালোবাসি তাই। ভালোবাসো নাকি আমার উপর করুণা করে বিয়ে করেছো? কি বলছো? আমি সত্যি তোমায় ভালোবাসি। আমাকে ছুবে না, আমি তোমাকে ভালোবাসি না। আর আমার সাথে যদি তুমি জোরাজুরি করো তাহলে আমি আত্মহত্যা করব। আমি ততদিন তোমাকে জোর করবো না যতদিন তুমি নিজে আমাকে তোমার ভালোবাসার কথা না বলো। আমি একজনকে ভালোবাসি, আর সে হলো রানা। আমি আর কাউকে ভালোবাসবো না। শুয়ে পড়ো, গুড নাইট। আমি শুয়ে ভাবছি তোমার ভালোবাসার জন্য সব করতে পারি আমি। দরকার হলে আমি রানা হব। আর রিয়া ভাবছে, যদি আমাকে ভালোবাসো তাহলে প্রিয়ার সাথে কি টাইম পাস করেছো? যদি আমাকে ভালোবাসে তাহলে প্রিয়ার সাথে কি টাইম পাস করেছে? আমি জানি ও আমার উপর করুণা করছে। আমি এখনো রানাকে ভালোবাসি আর রানাকে ভালোবেসে যাব। সকালবেলায় আমার ঘুম আগে ভেঙে যায়। আমি দেখি রিয়া আমার খুব কাছে চলে এসেছে। আমাদের মধ্যে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। আমি রিয়ার ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে রইলাম। কি সুন্দর দেখতে, আর তার মাঝে কত কষ্ট লুকিয়ে আছে। মনে হচ্ছে জড়িয়ে ধরে ওর সব কষ্ট দূর করে দিই। আমি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম। রিয়া কোথায়? এখনো ওঠেনি। যা, ডাক দিয়ে নিচে নিয়ে আয়, সবাই একসাথে নাস্তা করব। ওকে, যাচ্ছি। রিয়া সকাল হয়েছে, ওঠো, আম্মু নাস্তা করার জন্য ডাকছে। তারপর রিয়া ফ্রেশ হয়ে দুজনে একসাথে নিচে নেমে আসলাম। আমি আর তোর মা কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। কেন? কতদিন ধরে তোর মাকে নিয়ে ঘুরতে যায় না, তাই ভাবলাম এবার একটু দেশের বাইরে গিয়ে ঘুরে আসি। তা কবে যাচ্ছ? আজকে সকালে নাস্তা করে বেরিয়ে পড়ব। ঠিক আছে। তারপর আব্বু আম্মু সকালে নাস্তা করে বেরিয়ে পড়ল। বাসায় এখন আমি আর রিয়া আছি। দুপুরে কি খাবে? কি কিছু করতে পারো নাকি? তুমি কি খাবে তাই বলো, আমি রান্না করে দিচ্ছি। বিকেলে একটি জায়গায় ঘুরতে যাবে তুমি? ঠিক আছে। আচ্ছা, আমরা কি বেস্ট ফ্রেন্ড হতে পারি না? যেমন তুমি আমার সাথে সব কথা শেয়ার করবে, আমি তোমার সাথে সব কথা শেয়ার করব। দুজন বেস্ট ফ্রেন্ডের মধ্যে যেরকম সম্পর্ক থাকে আমাদের মধ্যে সেরকম সম্পর্ক থাকবে। একটু ভেবে দেখি, পরে জানাবো। আচ্ছা ঠিক আছে। বিকেলে দুজন ঘুরতে বের হলাম। আমি ড্রাইভ করছি আর ও আমার পাশে বসে আছে। আমি শহর থেকে অনেক দূরে গ্রামের দিকে ওকে নিয়ে আসলাম। জায়গাটা অনেক সুন্দর, তাই না? আচ্ছা, চোখ বন্ধ করো। কেন? একটা সারপ্রাইজ দিব। তারপর রিয়া চোখ বন্ধ করলো। আমি ফুল নিয়ে রিয়ার সামনে হাঁটু গেড়ে বসে চোখ খুলতে বললাম আর বলল, আমি কি তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারি? কথা দিলাম কখনো তোমায় কষ্ট দেব না। সব সময় বন্ধুর মতো তোমার পাশে থাকবো আর সারা জীবন জ্বালাবো। প্লিজ অ্যাকসেপ্ট করো আমাকে।
আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যা বলবো সব সময় তা শুনতে হবে। ওকে রাক্ষসী। জি পচা টমেটো। তা তুমি এই পর্যন্ত কয়টা প্রেম করেছো? একটাও না। তুমি না বললে আমরা বেস্ট ফ্রেন্ড, তাহলে মিথ্যা কেন বলছো? আমি সত্যি বলছি, আমি একটাও প্রেম করিনি। তাহলে প্রিয়া? তুমি তো এখন বন্ধু, এখন বলাই যায়। আমি যখন জানতে পারি তোমার বিয়ে ঠিক হয়েছে, তখন কেন জানি আমার মনে হলো তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তাই প্রিয়াকে বললাম অভিনয় করতে, আর ও রাজি হলো। আর তুমি ভাবলে আমি প্রিয়াকে ভালোবাসি। তার মানে ও আগে থেকেই আমাকে ভালোবাসে? মনে মনে বলল রিয়া। এখন আমি তোমার জন্য একটা ভালো মেয়ে দেখবো, যার সাথে তুমি চুটিয়ে প্রেম করবা। হাসতে হাসতে বলল রিয়া। ঠিক আছে রাক্ষসী রানী। জানো আবির, রানা এখন আর আমার কাছে নেই, তাই বলে আমার কষ্ট হয় না, কারণ আমি রানাকে অনেক ভালোবাসি। আমার সব সময় মনে হয় রানা আমার পাশেই আছে। আমি রানাকে ভুলে অন্য কাউকে ভালোবাসতে পারবো না। কাঁদতে কাঁদতে বলল রিয়া। কবে যে আমার জন্য তোমার মতো করে কেউ কাঁদবে। এখন চলো পচা টমেটো, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। কিছুক্ষণ গাড়ি চলার পর। গাড়ি থামাও। কেন, কি হয়েছে? ফুচকা খাবো। আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা চলো। এই ফুচকা খাওয়া নিয়ে আমি আর রানা সব সময় বাজি ধরতাম, আর রানা সব সময় আমার কাছে হেরে যেত। হাসি মুখে বলল রিয়া। আমাকে হারাতে পারবে না। বাজি? বাজি? যদি তুমি জিতো তাহলে তুমি যা বলবে আমি তাই করব, আর যদি তুমি হারো তাহলে আমি যা বলবো তোমায় তাই করতে হবে। ঠিক আছে মামা, ফুচকা দিতে থাকো। দুজনে একসাথে খাওয়া শুরু করলাম। রিয়া 40টা খেলো আর আমি 41টা। কি হেরে গেলে তো? এখন আমি যা বলবো তোমায় তাই করতে হবে। ঠিক আছে, বলো কি করতে হবে। আমি ডেভিল মার্কা হাসি দিয়ে বললাম, আগে বাড়িতে চলো, তারপর বলবো। তারপর বাড়িতে এসে দুজনে ফ্রেশ হয়ে নিলাম। এবার বলো কি করতে হবে। আমি তোমাকে নিজের হাতে মেকআপ করাবো, আর মেকআপ করার সময় তুমি একটা কথাও বলতে পারবে না। না এটা না, অন্য কিছু বলো। তাহলে সারা রাত আমার পা টিপে দিতে হবে। সারা রাত পা টিপতে হবে? এর চাইতে ভালো তুমি আমাকে মেকআপ করিয়ে দাও। অসহায় মেয়ের মতো বলল রিয়া। ঠিক আছে তুমি বসো, আমি আসছি। আমি রান্নাঘরে গিয়ে আটা, ডিম আর বাটিতে করে পানি নিয়ে আসি। এইসব দেখে রিয়া অসহায় মেয়ের মতো আমার দিকে তাকিয়ে থাকে, আর রিয়ার এই অবস্থা দেখে আমি মিটমিট করে হাসতে থাকি। তুমি সত্যি এইসব দিয়ে আমাকে মেকআপ করাবে? তারপর বাটিতে আটা ডিম মিশিয়ে রিয়ার মুখে লাগানোর আগেই রিয়া বাটি নিয়ে আমার মাথায় ঢেলে দেয়, আর রিয়া হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে। এটা তুমি কি করলে? তুমি আমাকে এইসব মাখিয়ে দিবে আর আমি বসে বসে তোমার চেহারা দেখব। হাসতে হাসতে বলল রিয়া। কিন্তু তুমি তো বলেছিলে আমি যা বলবো তাই করবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু বেস্ট ফ্রেন্ড অত্যাচার সহ্য করে না। হাসতে হাসতে বলল, আচ্ছা তাই, ঠিক আছে তাহলে। আমি মাথা থেকে আমার বানানো মেকআপ হাতে নিয়ে জোর করে রিয়ার মুখে লাগিয়ে দিই। তারপর কিছু সময় দুজনেই দৌড়াদৌড়ি করি। এক সময় দুজনেই হাঁপিয়ে উঠলাম। তারপর চারদিকে দুজনে তাকিয়ে দেখলাম ঘরে সব কিছু এলোমেলো করে ফেলেছি। দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে দিলাম। আচ্ছা চলো সবকিছু গুছিয়ে ফ্রেশ হয়ে তারপর রাতে ডিনার করব। সব গুছিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে দুজনে শুয়ে পড়লাম। কালকে অফিসে যাবে? না, কোম্পানির দায়িত্ব আবার বাবা নিয়েছেন। তুমি যাবে? যাব। আচ্ছা গুড নাইট। গুড নাইট। সকালে রিয়ার ঘুম আগে ভাঙে। রিয়া দেখলো আমি বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছি। তখন রিয়ার মাথায় দুষ্টুমি একটা বুদ্ধি আসে। সাথে সাথে আমাকে দিল এক লাথি, আর আমি খাটের নিচে গিয়ে পড়লাম। ও মা গো, আমার কোমরটা ভেঙে গেছে। তুমি এটা করতে পারলে? আমি তো এখন দাঁড়াতে পারবো না। আহারে কি কষ্ট হচ্ছে। আমি কোমরে হাত দিয়ে রুমের সামনে যাই। এখন আমার কোমরটা টিপে দাও, তা না হলে তোমার কোমর আমি ভাঙবো। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি দিচ্ছি। তখনই আমার ফোনে কল আসে। হ্যালো শ্বশুর আব্বা, বলেন। কেমন আছো তোমরা?
আপনার মেয়ে তো ভালোই আছে, কিন্তু আমি ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? আমাকে মুখ চেপে ধরে আমার কাছ থেকে ফোন নিয়ে নেয়। হ্যালো আব্বু, কেমন আছো? ভালো, তুই? আর আবিরের কি হয়েছে? না আব্বু, কিছু হয়নি। সকালে ঘুম থেকে উঠতে যে না আব্বু, কিছু হয়নি। সকালে ঘুম থেকে উঠতে যে খাট থেকে পড়ে গেছে। তা আবিরকে নিয়ে আমাদের বাসায় আজকে আসো মা। আচ্ছা ঠিক আছে, আমরা বিকেলে আসবো। এখন রাখি, ভালো থেকো তোমরা। এই পচা টমেটো, আব্বুকে সব বলতে হবে। রাগী চোখে চেয়ে বলল রিয়া। কেন? আমার শ্বশুর আব্বাকে জানানো দরকার তার মেয়ের জামাই কেমন আছে? বিকেলে আব্বু চাইতে বলছে। ঠিক আছে, আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাব, তুমি রেডি হয়ে থেকো। আমি বিকেলে অফিস থেকে এসে রিয়াকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে গেলাম। কেমন আছেন শ্বশুর আম্মু? ভালো, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তারপর আমি আর রিয়া রুমে যাই। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে আসি, এগিয়ে আব্বুর পাশে বসি। তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বাবা, বলেন। আসলে এই বিয়েতে রিয়ার কোনো মত ছিল না, আমি জোর করে রাজি করিয়েছি। যদি কোনো সময় আমার মেয়ে ভুল করে, ওকে মাফ করে দিও। আপনি কোনো চিন্তা করবেন না, রিয়ার সমস্ত দায়িত্ব এখন আমার। আমি রিয়াকে কখনোই কষ্ট দেব না। আমাদের জন্য দোয়া করবেন। তোমার উপর আমার সেই বিশ্বাস আছে। আর তোমার 1 সপ্তাহ অফিসে যেতে হবে না। ঠিক আছে। পরের দিন সকালে আমরা বাড়িতে চলে আসার জন্য বের হলাম। সকাল থেকেই রিয়ার মনটা অনেক খারাপ। কি হয়েছে তোমার? রানার কথা মনে পড়েছে, আজ রানার জন্মদিন। রিয়ার তো মন খারাপ, কি করে ওর মন ভালো করা যায়? পেয়েছি। বাড়ির পথে না গিয়ে কোথায় যাচ্ছ? একটা জায়গায় নিয়ে যাব, গেলে তোমার অনেক ভালো লাগবে। কিন্তু কোথায়? চুপ করে বসে থাকো। রিয়া চুপ করে বসে রইল। একটু পরে আমি গাড়ি থামিয়ে কিছু চকলেট আর কিছু খাবার কিনলাম। আবার গাড়ি চালাচ্ছি। একটু পর একটা এতিমখানা এসে দুজনে নামলাম। আমি ভেতরে ঢুকে বাচ্চাদের ডাক দিলাম। সব বাচ্চারা এসে আমাকে জড়িয়ে ধরল, আর আমি সবাইকে নিজের করে নিই। কেমন আছো ভাইয়া? ভালো, তোমরা কেমন আছো? ভালো। তা এতদিন পর আসলে কেন? সরি, এবার কিন্তু আমার সাথে তোমাদের ভাবিকে নিয়ে এসেছি। এই হলো তোমাদের ভাবি। সবাই রিয়াকে জড়িয়ে ধরলো, আর রিয়া ওদের নিয়ে অনেক মজা করতে লাগলো। একটু পর রিয়া দেখলো আমি নেই, তাই একটি বাচ্চাকে জিজ্ঞেস করলো, তোমাদের আবির ভাইয়া কোথায় গেল? ভাইয়া রিয়ার সাথে খেলা করতেছি। এই রিয়াটাকে? রিয়া আমাদের মতো অনাথ। 2 মাস আগে ভাইয়া রিয়াকে এখানে নিয়ে আসে। তাহলে রিয়া তো আমার মিতা হয়ে গেল। আমার নামও তো রিয়া। ও তাহলে তোমাকে ভালোবাসে? তুমি কেমন করে জানো? ভাইয়া বলেছে, যেদিন ভাইয়া তোমাকে প্রপোজ করবে সেদিন ভাইয়া জানতে পারে তোমার বিয়ে ঠিক হয়ে আছে, তাই ভাইয়া আর তোমাকে কিছু বলেনি। আমি জানি। এখন আমাকে রিয়ার কাছে নিয়ে চলো। আমার সাথে আসো। রিয়া এসে দেখলো আমি 2 বছরের এক বাচ্চা মেয়ের সাথে খেলছি, আর আরমান সেখান থেকে চলে গেল। রিয়া গিয়ে আমার পাশে বসে। বাচ্চাটা অনেক সুন্দর, তাই না? নাম কি এর? রিয়া কেউ একজন হাসপাতালের সামনে রেখে গিয়েছিল, তখন আমি সেখানে নিয়ে আসি। তখন আমি এখানে নিয়ে আসি, আর ওর নাম রাখি রিয়া। এত নাম থাকতে রিয়া কেন রাখলে? কারণ এই নাম এবং এই নামের মানুষটিকে আমি ভালোবাসি, আর সেই মানুষটি এখন আমার বেস্ট ফ্রেন্ড। রিয়া অবাক হয়ে শুধু আমার দিকে তাকিয়ে রইল। রিয়াও ছোট বাচ্চার সাথে খেলা শুরু করে। তারপর আরো কিছু সময় কাটিয়ে আমরা ওখান থেকে চলে আসি। জানো, আজ অনেক দিন পর মনটা হালকা লাগছে। আমারও যখন মন খারাপ থাকে তখন আমি এখানে এসে সময় কাটিয়ে যাই। আইসক্রিম খাবে? তুমি ওয়েট করো, আমি নিয়ে আসছি। তারপর আমরা দুজনে আইসক্রিম খেয়ে বাড়িতে চলে আসি। আজকে বিকেলে ঘুরতে যাব, আর রাতে ডিনার করে বাড়িতে আসব। ঠিক আছে। বিকেলে রিয়া আর আমি একটি পার্কে ঘুরতে যাই। আমি দেখতে পেলাম একটা ছেলে পেছনে ফুল হাতে নিয়ে বসে আছে। তার মানে তার সামনে একটি মেয়ে বসে আছে। ছেলেটি কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না, আর মেয়ে অধিক আগ্রহ নিয়ে বসে আছে ছেলেটির কথা শোনার জন্য। দেখো, ছেলেটি মেয়েকে
আচ্ছা দেখো, ছেলেটা মেয়েটাকে প্রপোজ করতে চাইছে কিন্তু প্রপোজ করতে পারছে না। সো স্যাড। তোমার কি মনে হয় মেয়েটি একসেপ্ট করবে? অবশ্যই করবে। যদি ওদের দুইজনকে এক করে দিতে পারো তাহলে তুমি যা বলবে তাই করব আমি। বাজি ধরছো আমার সাথে? ঠিক আছে, শুধু দেখতে থাকো। তোমার সাথে একটু কথা আছে, এদিকে আসবে? মেয়েটিকে আমি বললাম। কি কথা এখানেই বললেন? আচ্ছা, আমি তোমাকে অনেক ভালোবাসি। ছেলেটি, মেয়েটি আর রিয়া তিনজনেই পুরো অবাক আমার কথা শুনে। সরি, আসলে আমার বয়ফ্রেন্ড আছে। কি তোমার বয়ফ্রেন্ড আছে? আমাকে তো কোনোদিন বলনি। কেন তুমি বোঝো না? আমি তোমাকে ভালোবাসি, তুমি তোমার বয়ফ্রেন্ড। মেয়েটি ছেলেটিকে বলল। কি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আর ভাই, আপনি এখান থেকে এখন যান। আমাকে উদ্দেশ্য করে বলল, এখন তো ফুলটা দিয়ে প্রপোজ করো। আমি ছেলেটিকে বললাম, আমি ওকে প্রপোজ করব। আপনি কেমন করে জানলেন? আমি দূর থেকে সব কিছু দেখছিলাম। তুমি অনেকবার বলতে চাইছো কিন্তু পারছো না, তাই আমার ওয়াইফের সাথে বাজি ধরলাম তোমার মুখ দিয়ে ভালোবাসার কথা বলাবো, আর ও একসেপ্ট করবে। করছি ভাইয়া। আসমা, আমি তোমাকে ভালোবাসি। যেদিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছো সেদিন থেকে আমি তোমায় ভালোবাসি। আমিও তোমায় ভালোবাসি। আচ্ছা, তাহলে এখন আমি যাই, বাজিটা আমি জিতে গেছি। ভাই, আপনার আর ভাবির নামটা কি? বাড়িতে গিয়ে বলবো কি করতে হবে। তারপর দুজন আরো কিছুক্ষণ ঘুরলাম। একটি রেস্টুরেন্টে যাই খাবার খাওয়ার জন্য। হঠাৎ পেছন থেকে কেউ এসে আমার মাথায় চড় মারে। আমি পেছনে ঘুরে দেখি একটি মেয়ে, সাথে সাথে মেয়েটিকে জড়িয়ে ধরি আমি। রিয়া তো দেখে অবাক। কেমন আছিস? ছেড়ে দিয়ে বললাম আমি। কেমন করে ভালো থাকি, আমাকে তো ভুলেই গেছিস তুই। আশা হচ্ছে আমার বেস্ট বান্ধবী। সরি দোস্ত, আসলে তোর কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে ছিল না। আর সরি বলতে হবে না, এখন কানে ধরে 10 বার উঠবোস করবি। আমার বউয়ের সামনে তুই কান ধরে উঠবস করাবি? কি, তুই বিয়ে করেছিস? আশা অবাক হয়ে বলল, হ্যাঁ, এ হচ্ছে তোর ভাবি রিয়া, আর রিয়া আশা হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। কেমন আছেন? এই তো ভালো। দোস্ত, তোর বউটা তো দেখতে সুন্দর। হ্যাঁ, কিন্তু ওর মতো এত সুন্দর না। পা মারিস না, কত মেয়ে তোকে প্রপোজ করেছে, আর শেষমেশ আমিও করলাম, কিন্তু তুই রাজি হলি না। তুমি অনেক লাকি যে আবিরের মতো একজন হাজবেন্ড পেয়েছো। আশা রিয়াকে বলল, তা প্রেম করিস কি? না, বাড়ি থেকে পাত্র দেখতেছে, পছন্দ হলেই বিয়ে করে ফেলবো। তারপর তিনজন মিলে অনেক সময় আড্ডা দিলাম। আমি আর রিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। হঠাৎ বৃষ্টি শুরু হলো। গাড়ি থামাও, গাড়ি থামাও। কেন, কি হয়েছে? গাড়ি থামাও, গাড়ি থামাও, আমি বৃষ্টিতে ভিজবো। রিয়া বাইরে গিয়ে বাচ্চা মেয়ের মতো বৃষ্টিতে লাফালাফি করছে। আমি গাড়িতে বসে দেখছি বৃষ্টির প্রতিটি ফোঁটা রিয়ার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিচ্ছে। আমি গাড়ি থেকে নেমে গাড়ির সামনে বসে রিয়াকে অপলক দৃষ্টিতে দেখছি। হঠাৎ মেঘের গর্জন হলো। রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমার হার্টবিট ঝড়ের বেগে বেড়ে গেল। রিয়া স্পষ্ট বুঝতে পারলো। রিয়া আমার বুকের থেকে মাথা তুলে আমার চোখের দিকে চাইল। আমিও রিয়া দুজন দুজনার চোখে হারিয়ে গেলাম। হঠাৎ আবার মেঘের গর্জন হলো। তখন দুজনার হুঁশ ফিরল। গাড়িতে বসো, তা না হলে ঠান্ডা লেগে যাবে। রিয়া চুপচাপ গাড়িতে বসে গেল। তারপর রাস্তায় আর দুজনের কথা হয়নি। কিছু সময়ের মধ্যে আমরা বাড়ি ফিরলাম। তুমি এই রুমে ফ্রেশ হয়ে নাও, আমি ওই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। ঠিক আছে। তারপর দুজনে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিন্তু আমার চোখে কিছুতেই ঘুম আসছে না। বারবার এই বৃষ্টি ভেজার কথা মনে পড়ছে। এভাবে ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। সকালে রিয়ার আগে ঘুম ভাঙল। রিয়া আমার দিকে তাকিয়ে দেখলো আমি অবুঝ শিশুর মতো ঘুমিয়ে আছি। রিয়া মনে মনে ভাবতে লাগলো, আমি যেমন রানাকে ভালোবাসি তেমন তো আবির আমাকে ভালোবাসে। আমি যেমন রানাকে ভুলতে পারবো না তেমন তো আবিরও আমাকে ভুলতে পারবে না। তাহলে আমি কি আবিরকে মেনে নিব? না, কখনোই না। আমি শুধু রানাকেই ভালোবাসি। এদিকে আমি যে ঘুম থেকে উঠে গেছি তা রিয়া খেয়াল করেনি। কি ম্যাডাম, কি দেখছেন এভাবে?
কই কিছু না তো। আচ্ছা ঠিক আছে, তা কালকের কথা মনে আছে? কালকের কোন কথা? বারে, কালকে আমি যে বাজি জিতলাম এটা। ও আচ্ছা, তা কি করতে হবে বলো। বেশি কিছু না, আমার জন্য স্পেশাল একটা খাবার বানাবে যেন আমার পছন্দ হয়। স্পেশাল খাবার তাই না? খাওয়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে গিয়ে বানিয়ে আনছি। রিয়া বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসলো। আমি রিয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কালকে রিয়া আমার কত কাছে চলে এসেছিল, আর কালকে ওই মুহূর্তে রিয়াকে অসম্ভব সুন্দর লাগছিল। কবে যে রিয়াকে আপন করে কাছে পাবো আল্লাহই জানে। রিয়া আয়নাতে লক্ষ্য করলো আমি ওর দিকে তাকিয়ে আছি। থাক, তাকিয়ে একটু পর তোর চোখ আলুর মতো বড় হয়ে যাবে। মনে মনে বলল রিয়া। রিয়া নিচে নেমে এসে কিচেনে গিয়ে হালুয়া বানালো, একটা বাটিতে নিয়ে আমার রুমে আসলো। এই যে তোমার জন্য হালুয়া বানিয়েছি, হালুয়া? দেখে খুশি হওনি? কেন হবো না, অনেক খুশি হয়েছি। এবার দাও খেয়ে দেখি কেমন হয়েছে। এই নাও, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে সবটুকুই খাবে। তার মানে আজকে আমার 12টা বাজাবে। আচ্ছা দাও। আমি এক চামচ মুখে দিয়ে রিয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। আসলে হালুয়ার মধ্যে চিনি না দিয়ে নুন দিয়েছিল। কি হলো বেবি, আমাকে ভালোবাসো না? আমি সাথে সাথে খাওয়া শুরু করলাম। প্রথমে রিয়ার অনেক হাসি পাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে খারাপ লাগতে শুরু করলো। আমার হাত থেকে বাটি নিয়ে নিল। কি হলো, খাওয়া তো শেষ হয়নি, দাও। আমি বলেছি বললে তোমার সবটুকু খেতে হবে? তুমি তো বললে যদি তোমায় ভালোবাসি তাহলে সবটুকুই খাবো। আমি তোমাকে এতটাই ভালোবাসি যা মুখে বলে ও কাজ করে বোঝাতে পারবো না। আমি বলেই নিচে চলে গেলাম, আর রিয়া হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর রিয়া নিচে নেমে দেখে আবির টিভি দেখছে। রিয়া আবিরের পাশে গিয়ে বসলো। সরি, আমি আসলে একটু মজা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি সিরিয়াসলি নিবে আমি বুঝতে পারিনি। আরে সরি কেন বলছো, হালুয়া তো অনেক সুন্দর হয়েছিল। আমার সাথে এখন মজা নেওয়া হচ্ছে তাই না? আমি রিয়াকে জোরে টান দিতেই রিয়া আমার বুকে এসে পড়ে। সরি সরি। রিয়া কিছু না বলে রুমে চলে গেল। আমি আর কিছু না ভেবে টিভি দেখতে শুরু করলাম। একটু পরে রিয়া নিচে নেমে আসলো আর কিচেনে গেল। কিচেন থেকে বের হয়ে আবার পায়েস নিয়ে সামনে এসে দাঁড়ালো, আর এক বাটি আমার সামনে ধরলো। পায়েস? পায়েস তো আমার পছন্দের খাবার। জানি। কেমন করে জানো? মা ফোন করেছিল, তখন জিজ্ঞেস করছিলাম তুমি কি খেতে পছন্দ করো। ও, এখানে তো আবার লবণ দাওনি। রিয়া রাগে চোখে তাকাতো। আচ্ছা গিয়ে দেখছি কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, এক কথায় অসাধারণ। ধন্যবাদ। এভাবেই 2 মাস কেটে যায়, আর রিয়া আস্তে আস্তে আমার প্রতি আসক্ত হতে থাকে। আস্তে আস্তে রানাকে ভুলে যায়। আজ বিকেলে আকাশ একটা পার্টি দিয়েছে, তোমাকে নিয়ে যেতে বলেছে, তুমি যাবে? না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এ কেমন ছেলে, আর একবার বললেই তো যেতাম। রিয়া ড্রয়িং রুমে বসে আছে। তখন আমি সিঁড়ি দিয়ে নিচে আসলাম। রিয়া আমাকে দেখে চোখ সরাতে পারছে না, কারণ আজ আমাকে হিরোর চাইতেও অনেক বেশি সুন্দর লাগছিল। সাদা শার্ট, তার উপর কালো ব্লেজার, কালো প্যান্ট, হাতে ঘড়ি, চুলগুলো স্পাইক করা, দেখেই মেয়েরা প্রেমে পড়ে যাবে। আমি রিয়ার সামনে এসে দাঁড়ালাম। হা করে কি দেখছো? রিয়া নিজের অজান্তেই বলল। কি বললে? কই কিছু না তো। আমতা আমতা করে বলল রিয়া। আচ্ছা ঠিক আছে, আমার আজ আসতে দেরি হবে। আমিও তোমার সাথে যাব। মানে তুমি তো বলেছিলে যাবে না। আসলে আপু আর দুলা ভাইয়ের সাথে তো অনেক দিন ধরে দেখা হয় না, তাই ভাবলাম পার্টিতে গেলে তো দেখা হবে, তাই। সময় নেই, তাড়াতাড়ি করে রেডি হয়ে আসো। রিয়া তাড়াতাড়ি করে কোনো রকমে সেজে গুজে নিচে নেমে আসলো। তারপর গাড়ি নিয়ে পার্টিতে আসলাম। কেমন আছো তোমরা? ভালো, তোমরা আপু? আমরাও ভালো আছি। সবাই ডান্স করছে, কিন্তু রিয়া বসে আমার দিকে নজর রাখছে। আমি রিয়ার কাছে এসে বললাম, চলো ডান্স করি। না,
তুমি ডান্স করো। ঠিক আছে। আমি একটা মেয়ের সাথে ডান্স করছি আর রিয়া রাগে হাতের কাছে যা পাচ্ছে সব খেয়ে ফেলছে। একটু পর আমি খেয়াল করলাম রিয়া মদ খাচ্ছে, তাই তাড়াতাড়ি রিয়ার কাছে গেলাম। এইটা কেন খাচ্ছ? এটা খেতে অনেক মজা, তুমিও খাও। বাড়িতে চলো। না, যাব না, আগে আমাকে কিস করো, তারপর যাব। মাতাল হয়ে বলল রিয়া। একটা না, অনেকগুলো করবো, কিন্তু আজ না। তাহলে আমি কালকে যাব। দেখো, পাগলামি করো না, চলো আমার সাথে। না, যাব না, না, না। চিৎকার করে বলল রিয়া। আমি হাত দিয়ে রিয়ার মুখ চেপে ধরলাম। কি করছো? দেখো, তুমি আমাকে ভালোবাসো না, তাই আমি তোমাকে কিস করতে পারবো না। এদিকে রিয়া আমার হাতে কামড় দিল। একটা কিস করো, প্লিজ, প্লিজ, প্লিজ। ঠিক আছে, কিন্তু এখানে নয়, বাড়িতে গিয়ে বলবো। প্রমিস করো। প্রমিস। আচ্ছা, আমাকে কোলে নাও। আমাকে জড়িয়ে ধরে বলল রিয়া। কি করছো? হেঁটে চলো। আমি রিয়াকে ছাড়িয়ে বললাম। তাহলে আমি কালকে কিস নিয়ে তারপর যাব। আমি কোনো উপায় না পেয়ে রিয়াকে কোলে করে নিয়ে গাড়িতে বসালাম। আসার পথে রিয়া বারবার আমাকে জড়িয়ে ধরলো। তারপর বাড়িতে এসে রিয়াকে কোলে করে বিছানায় নিয়ে শুইয়ে দিলাম। সাথে সাথে রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, এখন কিস করো। আমি রিয়ার গালে একটা চুমু দিলাম। এখানে তো ফ্রেন্ডসরা কিস করে, তুমি এখানে করো। ঠোঁটে হাত দিয়ে দেখিয়ে দিল। অনেক হয়েছে, এবার চুপচাপ শুয়ে অনেক হয়েছে, এবার চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ো তাহলে। রিয়া আবার আমার হাতে কামড় দিল। তুমি আসলেই রাক্ষসী। এবার যদি কিস না করো তাহলে চিৎকার করে মা বাবাকে বলবো তুমি আমাকে মেরেছো। আচ্ছা ঠিক আছে। আমি রিয়ার ঠোঁটে ঠোঁট রাখলাম আর রিয়া আমার চুল হাত দিয়ে খামচে ধরলো। আমি লক্ষ্য করলাম রিয়া ছাড়ছে না। দুজন দুজনের মধ্যে হারিয়ে যেতে লাগলাম। 5 মিনিট পর রিয়া যখন আমার শার্টের বোতাম খুলতে লাগলো, তখন আমি জোর করে রিয়াকে ছাড়িয়ে নিলাম। তারপর আমি রিয়াকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম। রিয়া আর নড়তে পারলো না, কিন্তু আমাকে বলতে লাগলো, এই শোনো, বলো। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো? রিয়ার মুখে এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। নেশার ঘোরে মানুষ নাকি সত্যি কথা বলে। তার মানে রিয়া আমাকে ভালোবাসে। নিজের অজান্তে হলেও তো বলেছে যে আমাকে ভালোবাসে। মনে মনে ভাবতে লাগলাম আমি। কি হলো বলো, আমাকে ভালোবাসো কি না? আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। মিথ্যে কথা। তাহলে আমাকে তুমি আদর করো না কেন? তুমি তো কোনোদিন আমাকে বলোইনি যে তুমি আমাকে ভালোবাসো। এখন তো বলেছি, এখন তাহলে আদর করো। পরে করব। আদর না করলে আমার ঘুম আসবে না। হাসতে বলো, ঘুম কেন আসবে না? আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আজ তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। রিয়া আমাকে জড়িয়ে ধরে চিমটি কেটে বলে, আমি কখন তোমাকে কষ্ট দিলাম? তুমি যখন ওই বানর মেয়েগুলোর সাথে ডান্স করলে তখন। তার মানে আমাকে অন্য মেয়ের সাথে দেখলে আমার বউয়ের অনেক কষ্ট পায়। এখন তো তোমাকে আরো কষ্ট পেতে হবে, মনে মনে বললাম আমি। শোনো, এখন চুপ করে ঘুমাও, না ঘুমালে কিন্তু আমি অন্য মেয়ের কাছে চলে যাব। রিয়ার দিকে আমি তাকিয়ে দেখি রিয়া ঘুমিয়ে গেছে, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে রিয়া ঘুম থেকে উঠে দেখে আমার বুকের সাথে ঘুমিয়ে আছে। রিয়া কিছুটা লজ্জা পেল, পরে ভাবলো, আমার স্বামীর বুকে আমি ঘুমিয়ে আছি, তাহলে লজ্জা কিসের? রিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে আমার জন্য নাস্তা বানাতে লাগলো। আজ এত সকালে ঘুম থেকে উঠে কি করছো? আজ একটু সকালে ঘুম ভেঙে গেল, তাই আবিরের জন্য নাস্তা তৈরি করছি। আপনার কিছু লাগবে মা? না, আমার কিছু লাগবে না, তুমি গিয়ে আবিরকে ডাক দাও, আমি নাস্তা তৈরি করছি। আচ্ছা মা। রিয়া এসে দেখে আমি এখনো ঘুমিয়ে আছি। রিয়ার মাথায় দুষ্ট বুদ্ধি আসলো। রিয়া বালিশ দিয়ে আবিরের মুখ চেপে ধরল। ভূত ভূত! ভূত না, আমি। কাল রাতেও ঠিক মতো ঘুমাতে দাওনি, সকালেও কি একটা অবস্থা। কেন, কাল রাতে আমি আবার কি করলাম? কিছু না, এখন ওকে একটু রাগাই, মনে মনে বললাম। একটা কথা বলা হয়নি তোমাকে,
আজ আমি আর মেঘলা অফিসের কাজে 2 দিনের জন্য কক্সবাজার যাব। আর তুমি তো একটা প্রেম করিয়ে দিতে চেয়েছিলে, তা আর তোমাকে করতে হবে না। মেঘলা তো অনেক সুন্দর, আর মেঘলা আমাকে পছন্দ করে, তাই এবার মেঘলাকেই গার্লফ্রেন্ড বানাবো। কি? আমি কবে বললাম তোমাকে আমি প্রেম করিয়ে দেব? এত তাড়াতাড়ি ভুলে গেলে? যেই দিন আমি তোমার বেস্ট ফ্রেন্ড হলাম ওই দিন তো বললে আমাকে। বলদ, তখন কি জানতাম আমি সত্যিই তোর প্রেমে পড়ব? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি একটু নিচে গিয়ে দেখো আম্মু নাস্তা রেডি করেছে কিনা। মেঘলা, তোর জন্য যদি আজ আবির অফিসে যায় তাহলে তোরে কক্সবাজার সমুদ্রের পানিতে চুবিয়ে তোকে মারবো। কিন্তু আবিরকে কি করে আটকানো যায়? আইডিয়া। রিয়া বাথরুমের সামনে তেল ঢেলে রাখে আর সামনে দাঁড়িয়ে থাকে যেন বাথরুম থেকে বের হয়ে রিয়ার দিকে চোখ তুলে তাকায়। একটু পর আমি বাথরুম থেকে যেই বের হব সাথে সাথে আমার পা পিছলে গিয়ে রিয়ার উপর গিয়ে পড়লাম, আর রিয়ার ঠোঁটে আমার ঠোঁট স্পর্শ লাগে। দুইজনের দিকে তাকিয়ে আছি। ওঠো। নিশ্চুপ। ওঠো। সরি সরি সরি, আমি আসলে ইচ্ছে করে দেইনি। হাতদারাম কোথাকার, নিজের বউকে করেছে তাই আবার কিস? সরি বলতে হবে? কি বললা তুমি? কিছু না। আচ্ছা, এই জায়গায় তেল কে ফেলেছে? এই রে, এখন মনে হয় ফেসেই যাব। কি হলো, কি ভাবছো? আসলে থাক, আর বলতে হবে না। নাস্তা কি রেডি হয়েছে? আমি আসলে নিচে যাইনি। নিচে যাওনি তো ঘরে বসে কি করছিলে? এখানে তেল ঢালছিলে? তুমি এইভাবে আমার উপর রাগ করছো কেন? তুমি যেন আজ অফিসে না যেতে পারো তার জন্যই তো। কি হলো বলো, জিব্বায় কেন কামড় দিলে? না মানে আসলে ধ্যাৎ। আর এদিকে আমি হাসতে শুরু করলাম। আমি নিচে গিয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম, আর এদিকে রিয়া মনে মনে মেঘলাকে বকতে লাগলো। একটু পর রিয়ার ফোনে আমি ফোন করলাম। হ্যাঁ বলো। তোমাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, 4টার সময় ওই জায়গায় চলে এসো। শুন শুন, যা বাবা, ফোনটা কেটে দিল, আমাকে তো কিছু বলতেই দিল না। বিকেল 4টার সময় রিয়া ওই অ্যাড্রেসে পৌঁছে গেল। রিয়া গিয়ে দেখলো অ্যাড্রেসটি একটি রেস্টুরেন্টের। রিয়া ভেতরে ঢুকতেই ফুল পড়তে লাগলো, আর আমি মায়া আকাশ বললাম, হ্যাপি বার্থডে রিয়া। রিয়া অবাক হয়ে দাঁড়িয়ে রইল। পুরো রেস্টুরেন্টের বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে। মায়া রিয়ার হাত টেনে ধরে নিয়ে গেল। পুরো টেবিল সাজানো, আর টেবিলের ওপর একটি চকোলেট কেক, তার উপর লেখা হ্যাপি বার্থডে রিয়া। রিয়া এখনো অবাক হয়ে রয়েছে। এসব আবির করেছে? থ্যাঙ্কস। ওয়েলকাম। এখন তাড়াতাড়ি কেকটা কাটো। রিয়া কেক কাটলো আর সবাইকে খাইয়ে দিল। আমার গিফট কোথায়? আকাশ আর মায়া রিয়াকে গিফট দিল। তুমি দিবে না? হ্যাঁ, চোখ বন্ধ করো, আমি না বলা পর্যন্ত খুলবে না। ওকে। এখন খুলো। রিয়া চোখ খুলে অবাক হয়ে রইল, কারণ রিয়া তার সামনে রানাকে দেখল। এইটা হলো তোমার গিফট। রিয়ার চোখ মুখ থেকে সব খুশি চলে গেল, কারণ রিয়া এখন আর রানাকে পছন্দ করে না। আমি রানাকে সব বলেছি যে বিয়ের পর আমাদের মাঝে কোনো কিছুই হয়নি, আর রানা সব বিশ্বাস করেছে। আর আমি তোমাকে বিয়ে করেছিলাম কারণ আমার আব্বু আম্মু আমাকে মিথ্যা বলেছিল। আমি তোমাকে ভালোবাসি না রিয়া। তুই কি পাগল হয়ে গেলি নাকি? এসব কি বলছো তুমি? আমি ঠিক বলছি, রিয়া আমাকে ভালোবাসে না, রিয়া রানাকে ভালোবাসে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো রিয়া, আমি জানি তুমি আমাকে ভালোবাসো রিয়া। আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্যই সব করেছি। রিয়া, তুই কিছু বলছিস না কেন? আচ্ছা রানা, তুমি আমাকে এখনো ভালোবাসো? হ্যাঁ বেবি, আমি এখন তোমাকে ভালোবাসি। তাহলে আমাকে রেখে চলে গিয়েছিলে কেন? তোমার বাবা আমার ফ্যামিলির সবাইকে মেরে ফেলতে চেয়েছিল, তাই আমি তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম। এই দেখো ভিডিও। এইটা তো অর্ধেক ভিডিও, পুরো ভিডিও দেখাও। আর তোমরা মিম বেবি কেমন আছো? এসব কি বলছো তুমি? রিয়া রানাকে একটা চড় মারল। তুই কি মনে করছিস আমি কিছু জানি না? আমার বাবা আমাকে সব বলেছে। তুই আমাকে ভুলে যাবি বলে আমার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছিস। আর ভিডিও শুধু তুই করতে পারিস না, আমার বাবাও করতে পারে।
টাকার জন্য তুই আমার সাথে প্রেম করেছিস। আরও অনেক কিছু বললো, তারপর আমার কাছে গিয়ে আমাকে একটা চড় মারল। আর তুই কি জানিস না আমি তোকে ভালোবাসি? কাল রাতেই তোকে আমি বললাম, আর এখন কি বললি আমাকে ভালোবাসিস না? আচ্ছা ঠিক আছে, আই হেট ইউ আবির। আর রিয়া ওখান থেকে চলে গেল, কিন্তু আমি চড় খেয়ে মুচকি হাসতে লাগলাম। আর রানাকে জড়িয়ে ধরলাম আর বললাম, ধন্যবাদ ভাই। আর সাথে সাথে একটা চড় মারলাম। ধন্যবাদ ভাই। আর সাথে সাথে একটা চড় মারলাম। ধন্যবাদ দিলাম এই জন্য কারণ তুই রিয়াকে কখনো ভালোবাসিস নি। আর চড়টা এই জন্য দিলাম কারণ তুই আমাকে মিথ্যা বলেছিস। এখন আর মার খেতে না চাইলে চলে যা। রানা আর কিছু না বলে চলে গেল। এখন কি করবি বন্ধু? রিয়া তো চলে গেল। নো টেনশন বন্ধু, ওর রাগ কি করে ভাঙাতে হয় তা আমি জানি। এখন যা, গিয়ে রাগ ভাঙা। আচ্ছা ভালো থাকিস তোরা। আমি বাসায় গিয়ে দেখলাম রিয়া রুমে নেই। আম্মু, রিয়া কোথায়? রিয়া তো ওর আব্বুর বাসায় গেছে, বলতো 3-4 দিন থাকবে। আমিও আর না করলাম না, অনেকদিন ধরে যায় না। তার মানে রাগ করে চলে গেল? কি রাগ করলো কেন? কি করেছিস তুই? আমি কিছুই করিনি, সব দোষ তোমাদের। আমরা কি করলাম আবার? কিছু না। কি হয়েছে বল আমায়। শ্বশুর বাড়ি যাবো আমি। যা, না করছে কে? আচ্ছা। তারপর রুমে এসে কিছু কাপড় নিয়ে বাবা মাকে বলে রওনা দিলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজাতে দেখি রিয়া দরজা খুলেছে। তুই এই বাড়িতে আইসিস কেন? আমি কোনো জবাব না দিয়ে জোর করে ভেতরে ঢুকলাম। মা বাবা ভালো আছেন আপনারা? হ্যাঁ, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমার বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ। এই রিয়া, তুই না বললি আবির আসবে না? আগে জানলে আমি কত কিছু রান্না করতাম। আরে মা, আমি কি চলে যাচ্ছি? আমি তো এবার অনেক দিন থাকবো। এদিকে রিয়া রাগে টমেটোর মতো লাল হচ্ছে শুধু। রিয়া, আবিরকে রুমে নিয়ে যা। যাও বাবা, ফ্রেশ হয়ে নিচে আসো, তারপর একসাথে ডিনার করব। ওকে মা। তারপর আমি রিয়ার পেছনে পেছনে রুমে যাই। আর রুমে ঢোকার সাথে সাথে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরি। কি করছো? ছাড়ো বলছি, তা না হলে খারাপ হবে কিন্তু। না ছাড়লে কি করবে? কি করব দেখবে? আমি তো তোমাকে দেখতে চাই। রিয়া সাথে সাথে আমার পায়ে জোরে লাথি দেয়, আর আমি সাথে সাথেই রিয়াকে ছেড়ে দিই। এটা কি করলে তুমি? কেন? তুমি তো দেখতে চেয়েছিলে আমি কি করতে পারি। তাই বলে এত সুন্দর একটা রোমান্টিক সময় এই কাজ করলে? বেশ করেছি, আবার কাছে আসলে জানে মেরে ফেলবো। এবার ফ্রেশ হয়ে নিচে চলে আসো, মা খাবার দাবার দিচ্ছে। আমি ফ্রেশ হয়ে নিচে নামলাম। তারপর সবাই খাবার টেবিলে বসলো। রিয়া আমার সামনে বসেছে, তাই খাওয়ার সময় বারবার ওর পায়ে আমার পা দিয়ে সুরসুরি দিতে লাগলাম, কিন্তু ও পা দিয়ে আমাকে চিমটি কাটতে লাগলো। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। রিয়া অন্যদিকে ঘুরে শুয়ে আছে। আমি আস্তে আস্তে রিয়ার কাছে গেলাম আর রিয়াকে টান দিয়ে আমার বুকে এনে জড়িয়ে ধরলাম। রিয়া আমার বুকে মারতে থাকে আর আমি আরো শক্ত করে চেপে ধরি। কি হচ্ছে? ছাড়ো আমায়। আবার অনেক ঘুম আসছে, কথা বলো না। ভালোভাবে বলছি, ছাড়ো, তা না হলে কিন্তু। কোনো কিন্তু নেই, আজ থেকে আমার বুকের ওপর তোমার ঘুম আসতে হবে, আর এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে। রিয়া আমার হাতে জোরে কামড় দিল, কিন্তু আমি আরো শক্ত করে চেপে ধরলাম। আজ কোনো লাভ হবে না। তারপর আর কোনো উপায় না পেয়ে রিয়া আমার বুকে ঘুমিয়ে পড়ল। সকালে রিয়া ঘুম থেকে উঠে দেখে আমার বুকের মাঝে আছে। রিয়া আমার মুখের দিকে তাকিয়ে থাকে। ওই দিন কি করে বললো যে আমাকে ভালোবাসে না? স্বার্থপর একটা। রিয়া কাল রাতে আমাকে যেখানে কামড়ে দিল, রিয়া দেখলো সেখানে এখনো অনেক লাল হয়ে আছে। তাই আমার বুক থেকে উঠে মলম লাগিয়ে দিল আর ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে চুল চিরুনি করছিল। তখন আমার ঘুম ভাঙে আর রিয়ার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকি। আমি উঠে পেছন থেকে রিয়াকে জড়িয়ে ধরি আর গলায় একটা ভালোবাসার পরশ বুলিয়ে দিলাম। রিয়ার সারা শরীর বরফ হয়ে গেল, কিন্তু তারপর ঘাড়ে মাথা রেখে বললাম, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রিয়া রুমে নেই, তাই নিচে নামলাম, কিন্তু সেখানেও নেই, তাই ছাদে চলে গেলাম।
ছাদে গিয়ে দেখলাম রিয়া দোলনায় বসে ফোন চালাচ্ছে। আমি গিয়ে রিয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম আর ফোনটা কেড়ে নিলাম। এখানে এসেছো কেন? যাও নিচে যাও, আর আমার ফোন দাও। যেতে পারি যদি একটা কিস করো। কি? আমি কিস করব তোমাকে? কখনোই না। ওই দিন তো আমাকে জোর করে কিস করলে, আর এখন না করছো? কি? কোন দিন? যেই দিন আমরা পার্টিতে গিয়েছিলাম, তুমি তো নেশা জাতীয় দ্রব্য খেয়ে আমার সব কিছু। থামলে কেন? বলো কি করেছি আমি? কি আর বাকি রেখেছো? যদি মেঘলা জানে তাহলে তো মেঘলা সুসাইড করবে। তুমি মিথ্যা বলছো। আচ্ছা, তাহলে আজকে আবার তুমি নেশা জাতীয় দ্রব্য খাও, আর আমি সব ভিডিও করে রাখবো। আচ্ছা ঠিক আছে। এখন নিচে চলো, আম্মু নাস্তা রেডি করেছে। তারপর সবাই মিলে নিচে নাস্তা করলাম। রিয়ার আব্বু আম্মু বিকেলে তার এক আত্মীয়র বাড়ি বেড়াতে গেল। 2 দিন পর বাড়িতে আসবে। বিকেলে আমি বিয়ার কিনে আনলাম আর সব কিছু রেডি করে ফেললাম। রাতে ডিনার করার পর রিয়াকে নিয়ে ড্রয়িং রুমে বসে পড়লাম। এবার খাওয়া শুরু করো। আচ্ছা ঠিক আছে, তা তুমি কি দিয়ে ভিডিও করবে? ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা, আমি রুম থেকে ফোনটা নিয়ে আসছি। আমি ওপরে ফোনের জন্য গেলাম, আর এই সুযোগে রিয়া সব বিয়ার ফেলে দিল আর একটু বিয়ার মুখে নিয়ে কুলি করলো। আমি নিচে এসে দেখলাম বিয়ারের বোতল খালি। রিয়াকে দেখলাম অদ্ভুত রকম করে বসে আছে। আমি বুঝলাম রিয়া সব বিয়ার খেয়ে ফেলেছে। হ্যাঁ বেবি, আমি সব বিয়ার খেয়ে ফেলেছি। তাই মনে মনেই নাচতে শুরু করলাম। বেবি, তুমি কি সব বিয়ার খেয়ে ফেলেছো? যাক, তাহলে কাজ হয়েছে। ওই দিন তো আমি তোমাকে আটকেছিলাম, কিন্তু আজ আর সুযোগ হাতছাড়া করবো না। হ্যাঁ, ও তাহলে তোর এই ধান্দা। একবার কাছে আয়, তারপর তোকে সুযোগ দিচ্ছে। বেবি, আমাকে দেখি তোমার কি করতে ইচ্ছে করছে? তোমাকে দেখলে আমার অনেক কিছুই করতে ইচ্ছে করে বেবি। তাহলে করো, আজ তোমাকে আমি আটকাবো না। আমার কাছে আসো বেবি। আমি আস্তে আস্তে রিয়ার ঠোঁটের দিকে মুখ নিতে লাগলাম। ও তাহলে এর জন্যই আমাকে এইসব খাওয়াতে চেয়েছিলে? হায়, কাছে আয়, তারপর দেখ তোর কি অবস্থা করি। আমি যেই রিয়াকে কিস করতে যাব তখনই রিয়া ঠাস করে একটা চল লাগায়, আর আমি সোফা থেকে নিচে পড়ে গেলাম। এটা কি হলো বেবি? তুমি আমাকে মারলে কেন? কেন বেবি? তুমি না একটু আগে বললে তোমাকে দেখে আমার কি করতে মন চায়? মনে হয় তুমি আজ বেশি খেয়ে ফেলেছো। চলো রুমে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। না, আজ তো আমি ঘুমাবো না। আজ আমার যা মনে চায় তাই করব। আচ্ছা, তাহলে তুমি করো, আমি গিয়ে ঘুমিয়ে পড়ি। এই পচা টমেটো এখানেই বস, তা না হলে এখন আমি তোকে কামড়ে দিব। আমি বলে উঠতে গেলাম। আরে তুমি কেন উঠছো? বসো, আমি তো মজা করছিলাম। তো এখন বল, মেঘলাকে? আমি ভয়ে হাসতে হাসতে বললাম, মেঘলা তো আমার অফিসে কাজ করে। তুই কি মেঘলাকে ভালোবাসিস? না, আমি শুধু তোমাকে ভালোবাসি। এদিকে আয়। আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। বলো, কি বলবে? রিয়ার সাথে সাথে আমার হাতে কামড় দিল। এবার কেন কামড়ালে? আমি তো সত্যি বলছি। তুই তাহলে ওই দিন বললি কেন আমাকে ভালোবাসিস না? এমনি বলেছি, এমনি। ওই দিন মাতাল হয়ে কি কি করেছি আমি? বেশি কিছু করোনি, শুধু জড়িয়ে ধরেছো আর কিস করেছো। আর কিছু করতে চেয়েছিলে, কিন্তু আমি বাধা দিয়েছি। তা তুই বাধা দিলি না কেন? কারণ তুমি তখন মাতাল ছিলে, আর আমি তোমাকে মাতাল অবস্থায় কাছে পেতে চাই না। আমি তোমাকে ভালোবেসে কাছে পেতে চাই। এইদিকে আয়। আবার মারবে না তো? না। আমি কাছে আসতে রিয়া নিজের ঠোঁট আমার ঠোঁটের সাথে চেপে ধরে। আমি রিয়াকে জড়িয়ে ধরি আর দুজনে মিলে একাকার হয়ে যাই। 5 মিনিট পর আমি রিয়াকে ছেড়ে দিই। কি হলো? এর চেয়ে বেশি হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। করতে বলেছে কে? তুমি এখন ঠিক নেই, আগে ঠিক হও তারপর। এখন চলো ঘুমিয়ে পড়ি। আমি রিয়াকে কোলে করে রুমে নিয়ে যাচ্ছি, আর রিয়া আমার গলা জড়িয়ে ধরে আছে। তারপর রিয়াকে আমি বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ি। সকালে রিয়া ঘুম থেকে উঠে আমার জন্য নাস্তা তৈরি করে। আমি নাস্তা করে অফিসে চলে যাই। আমার অফিসে কোনো কাজে মন বসছে না, শুধু রিয়ার কথা মনে পড়ছে।
বিকেলে অফিস থেকে বাড়িতে ফিরে কলিং বেল বাজাই রিয়া দরজা খুলে দিল। আমি রিয়াকে দেখে হাঁ করে তাকিয়ে আছি, কারণ রিয়া আজ নীল শাড়ি, কপালের টিপ, চুলগুলো খোলা রেখেছে। অনেক সুন্দর করে সেজেছে। নীল কালারের শাড়ির সাথে হাতে নীল কালারের চুড়ি, আজ যেন রিয়াকে পরীর মতো লাগছে। এই যে মিস্টার, হা করে কি দেখছো? কই কিছু না তো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো। কেন? একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বললে কি আর সারপ্রাইজ থাকবে? তাড়াতাড়ি নিচে চলে আসো। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসি। কি সারপ্রাইজ দিবে এখন দাও। 1 মিনিট। রিয়া আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেয়। কি হলো, চোখ কেন বাঁধছো? চুপচাপ এখন আমার সাথে চলো। আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো রিয়া। কোথায় নিয়ে আসলে আমাকে? আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। ঠিক আছে। এবার চোখ খুলো। আমি চোখ খুলে অবাক হয়ে গেলাম। দেখলাম পুরো রুম বিভিন্ন রকমের ফুল, বেলুন, মোমবাতি দিয়ে পুরো ঘর সাজানো। আমি এবার রিয়ার দিকে তাকাই। আবির, একদিন আমি বলেছিলাম তোমাকে আমি কখনোই ভালোবাসবো না। আমি ভুল ছিলাম। বাবা যখন আমাকে রানা সম্পর্কে বলল, রানা আমার সম্পত্তির জন্য ভালোবেসেছিল, তখন আমি আস্তে আস্তে রানাকে ভুলে যাই আর তোমাকে ভালোবাসতে শুরু করি। এক সময় নিজের চেয়েও তোমাকেই বেশি ভালোবেসে ফেলি। আর এখন তো তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। আর তোমার থেকে আর দূরে থাকতে চাই না। আমাকে ভালোবেসে তোমার কাছে টেনে নাও। আজ থেকে আমার সব কিছু তোমার। আই লাভ ইউ আবির। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। আমি মূর্তির মতো সব কথা শুনলাম। কিছু বলো। সরি রিয়া, অনেক দেরি হয়ে গেছে। কথাটা শুনে রিয়ার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আর ফ্লোরে বসে পড়লো। আমি দেখি মিটমিট করে হাসতে লাগলাম। আমি রিয়ার কাছে গিয়ে বসে রিয়াকে কাছে টেনে ঠোঁটে একটা কিস করলাম। আই লাভ ইউ রিয়া, আমি তো তোমাকে আগে থেকেই ভালোবাসি। তাহলে বললে কেন অনেক দেরি হয়ে গেছে? এই জন্য বলেছি, কারণ আমি তো তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, আর তুমি আমাকে কত দেরি করে বললে, তাই একটু তোমাকে কাঁদালাম। আমাকে কাঁদানো, তাই না? কামড় কেন দিলে? তুমি আসলেই একটা রাক্ষসী। কি? আমি রাক্ষসী? যাও, তোমার সাথে কথা নেই। অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় রিয়া। আমি পেছন থেকে রিয়াকে জড়িয়ে ধরে গলায় চুমু খেতে লাগলাম। রিয়ার নিঃশ্বাস ভারী হয়ে গেল। তারপর আমি কানে কানে বললাম, আজ আমি তোমাকে আপন করে কাছে পেতে চাই, তোমাকে আরো কাছে থেকে ভালোবাসতে চাই। কথাগুলো শুনেই রিয়া লজ্জা পেল। রিয়াকে আমার দিকে ঘুরিয়ে আনলাম। রিয়া লজ্জায় মাথা নিচু করে আছে। আমি 2 হাত দিয়ে রিয়ার মুখ উপরে তুললাম। রিয়া লজ্জায় চোখ বন্ধ করে আছে। রিয়া আমাকে জড়িয়ে ধরে। 10 মিনিট পর আমি রিয়াকে ছেড়ে দিই আর কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিই। এরপর দুজনের মধ্যে হারিয়ে যাই। আর তারপর বাকিটা ইতিহাস। এরপর থেকে রিয়া যখনই রাগ অভিমান করতো, আমি তখন আমার ভালোবাসা দিয়ে সব রাগ অভিমান দূর করে দিতাম। এভাবেই আমরা সুখে দিন কাটাতে লাগলাম। আর এভাবেই চলতে থাকে আমাদের রাখি ভার্সেস রোমান্টিক ভালোবাসা। সবাই রিয়া আর আমার জন্য দোয়া করবেন।